विपाकवत्तन्ति विपाको कम्मसंभवो तस्मा पुनर्भवति एवं लोकोपपत्तति एतेन सच्चवज्जेन होतु ते जयमंगलान्ति। বান্দরবান পার্বত্য জেলার নিমুজুরি জ্ঞানদর্শন আন্তর্জাতিক বিদেশন শিক্ষা কেন্দ্রে মহাসাধিপাঠ্যান সূত্র অভিধানের আলোকে 7 দিনব্যাপী ধ্যান কোর্স উপলক্ষে এখন ধ্যান বিষয়ক দেশনার সময়। দেশনার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার দীক্ষা ও শিক্ষাগুরু প্রয়াত বিদেশনা আচার্য পণ্ডিত প্রজ্ঞাজ্যোতি মাহাতোর বান্তি এবং আচার্য গুরু বান্তিদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর 12 মাস রামদন্য রহত অগ্র মহাপণ্ডিত বিমল মাহাতের ও মগক সেদবান্তে সহ যে সমস্ত সংঘ মনীষাগণ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বুদ্ধের শুদ্ধ ধর্মকে দিকে দিকে প্রচার প্রসার করার জন্য জীবন উৎসর্গ করেছেন, ত্যাগ করেছেন, সেই সংঘ মনীষাগণের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা ও পুণ্য নিবেদন করছি। বিমুক্তিকামী জ্ঞানী বিজ্ঞ শ্রামণ সাধক সাধিকা আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করছি। আপনাদের ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতুবত্তই সৃষ্টি হোক, এই চেতনায় 3 মাস সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। বিমুক্তিকামী জ্ঞানীগণ, শাস্ত্রে বলা হয়েছে কাম্মা বিপাকাবত্তন্তি বিপাক কাম্মা সম্ভব তস্মা পুনর্ভব হতি এবং লোকোপপত্ততি। অর্থাৎ কর্ম করলে ফল ভোগ করতে হয়, ফল ভোগ করতে গিয়ে আবারও কর্ম সম্পাদন করা হয়ে থাকে। এভাবে কর্ম বিপাক প্রদান করে, বিপাক ভোগ করতে গিয়ে আবারও কর্ম সৃষ্টি হয়। সে কারণেই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ ভবচক্রে ঘুরতে হয়। আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা যে জন্মগ্রহণ করছি, ভবচক্রে ঘুরছি, এগুলো কি শুধু শুধু হচ্ছে নাকি কোনো কারণ আছে? কারণ আছে না নাই? পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না, কার্যকারণে হয়, কার্যকারণে হয়। কোনো ঈশ্বর, কোনো সৃষ্টিকর্তা কিন্তু এগুলো করছে না। এই কারণগুলো আমাদের নিজেদের মধ্যে আছে। নিজেদের মধ্যে কি আছে? ভগবান বুদ্ধ আগে ছিলেন সিদ্ধার্থ। কি ছিলেন? সিদ্ধার্থ গৌতম ছিলেন। উনি গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে ধ্যান করেছেন, লক্ষাধিক চারি অসংখ্য কল্প পারে পূরণ করেছিলেন, জন্মে জন্মে ধ্যান করেছিলেন এবং একদম পরিপূর্ণতা পেয়েছেন। কখন? গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে আজ হতে 2500 বছর আগে, সেই শুভ পবিত্র বৈশাখী পূর্ণিমার দিন উনি সন্ধ্যার সময় ধ্যানে বসেছিলেন। তখন মারের সাথে ওনার অনেক যুদ্ধ হয়েছে। মারকে পরাজিত করে উনি যে সম্বুদ্ধত্ব লাভ করেছেন, বুদ্ধিজ্ঞান লাভ করেছেন। বুদ্ধিজ্ঞান লাভ করার সময় উনি যে বিষয়টি বুঝেছিলেন, এই ভবচক্রের, জন্মচক্রের, দুঃখচক্রের রহস্য উনি ভেদ করতে পেরেছিলেন। সেটাকে বলা হয় পতিত্ব সমুৎপাদ। কি বলা হয়? পতিত্ব সমুৎপাদ, কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ কি? তত্ত্ব। এখানে দেখেন, এখানে একটা চক্র আছে না নাই? আছে। এই যে চক্রটা, এখানে পরম পূজনীয় মগক সেয়াদ ভান্তের পতিত্ব সমুৎপাদ দেশনা বিচরণ চক্র ও মুক্তপথ হেডলাইন লেখা আছে। মগক সেয়াদ ভান্তে
কে ছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এখানে বান্তের একটা ছবি আছে, ওইদিকে বান্তের ধাতুর ছবিগুলো আছে, ওনার দেহ অবশিষ্ট যে ধাতু হয়েছে সেগুলো আছে। তো মগক সেদা বান্তে যে এই ববচক্রটা বা 35 চক্র যেটা উনি দেশনা করতেন, সেটা বুদ্ধই আবিষ্কার করেছেন। ওই যে বুদ্ধিবৃক্ষের নিচে বসে এটা, এই চক্রের মধ্যে আমরা ঘুরছি, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। তা আমরা এটা আজকে আলোচনা করব। এটা বোঝানোর জন্য এদিকে স্ক্রিনে যেটা আছে এখানে একদম ছবি আকারে আছে, এখানে কিন্তু নামগুলো দেওয়া হয়েছে, নামের ছবিগুলো দেওয়া সুযোগ নাই, সেজন্য আমরা এখানে একদম ছবিগুলো দিয়েছি। হ্যাঁ, কর্নারে কি লেখা আছে? 12 প্রকার নিদানের অর্থসহ ব্যাখ্যা। 12 প্রকার নিদান বা কারণ, এগুলোর মাধ্যমে আমরা ঘুরছি। আমরা কি করছি? অর্থাৎ জন্ম নিচ্ছি, মৃত্যুবরণ করছি, আবার জন্ম নিচ্ছি, আবার মৃত্যুবরণ করছি। এভাবে ভবচক্রের মধ্যে আমরা পুনঃ পুনঃ ঘুরছি আর দুঃখ পাচ্ছি। যত ঘুরি তত কি দুঃখ পাই। কি পাই? দুঃখ পাচ্ছি। তাই সুতরাং আমাদের এগুলো একটু জানতে হবে। প্রথমটা হচ্ছে কি অবিদ্যা। প্রথমটার নাম কি? অবিদ্যা। ছবি কি আছে? একজন অন্ধ ব্যক্তি একটা ছড়ি বা লাঠি দিয়ে ভাবে হাঁটতেছে, যাতে কোনো গর্ত আছে কিনা এগুলো দেখে উপলব্ধি করার জন্য। অন্ধ ব্যক্তি, অবিদ্যার ছবি কি দেওয়া হয়েছে? অন্ধ ব্যক্তি। অবিদ্যা মানে অন্ধ। অবিদ্যা, বিদ্যা নাই, বিদ্যার অভাব। বিদ্যা অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলো, প্রজ্ঞার আলো। তাই প্রজ্ঞার আলো, জ্ঞানের আলো না থাকলে মানুষ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আমি বলেছিলাম চক্ষুলা অবস্থায় মানুষ প্রাণী হত্যা করে, চুরি ব্যভিচারি করে, হাঙ্গামা দাঙ্গাগুলো করে, মানুষকে মেরে ফেলছে, গুলি করছে, ছুরি মারছে। চক্ষুলা অবস্থায় নয়, চক্ষুলা অবস্থায়। তো চক্ষুলা ঠিক আছে, কিন্তু মোহ অজ্ঞান তাদের হৃদয়ে পরিপূর্ণ হয়ে গেছে। তারা মোহে আবিষ্ট হয়ে অবিদ্যা অন্ধকারে অন্ধ হয়ে গেছে বলেই তারা এই কাজগুলো করছে। তারা অবিদ্যা হচ্ছে কি? অন্ধ। তারপর হচ্ছে কি? সংস্কার। সংস্কার ছবি দেওয়া হয়েছে, একটা কুমোর ও মাটির হাড়ি পাতিল বানাচ্ছে। সংস্কার অর্থ হচ্ছে পুনঃ পুনঃ উৎপন্ন হওয়া। পুনঃ পুনঃ কি? উৎপন্ন হওয়া, সৃষ্টি করা। তাহলে কুমোর কী করে? পুনঃ পুনঃ বিভিন্ন কি হাড়ি পাতিল বানাচ্ছে, এটা ছবি দেখা হয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে বিজ্ঞান। তারপর হচ্ছে কি? বিজ্ঞান অর্থ হচ্ছে এটা সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ওইরকম বিজ্ঞান নয়। এটা পালিত হচ্ছে বিজ্ঞানা। বিজ্ঞানা, ইয়ানাত্ম জ্ঞান, বিয়ত্ব বিশেষভাবে, বিশেষভাবে জানা, চিত্ত। এটা হচ্ছে চিত্তকে বোঝানো হচ্ছে। চিত্তকে মানে বিশেষভাবে জানে বলেই চিত্তকে বিজ্ঞান বলা হয়। তাহলে বিজ্ঞানে কি দেওয়া হয়েছে? বানর। কি দেওয়া হয়েছে? বানর একটা গাছ থেকে লাফিয়ে একটা গাছে ধাবিত হচ্ছে। তা আমাদের মনটা বানরের মতো নয়, অস্থির নয়। কি? বানর খুব অস্থির না? সময় এই গাছে, সময় এই গাছে স্থির থাকে না, বেশি কি তিরিং বিরিং করে না? তো ধরুন আমাদের মনটাও কি করে? তিরিং বিরিং করে। মানে কি এখান থেকে এখানে শুধু লাফালাফি করে, মানে স্থির হয়ে বসে থাকতে পারে না। বানরের স্বভাব আমাদের চিত্তের। তারপর হচ্ছে কি? নামরূপ। নামরূপ, নামরূপটা হচ্ছে আমাদের দেহ মন। আমাদের দেহ মন। এখানে কি আছে? নৌকা, মাঝি। নৌকা আর কি? মাঝি। তাহলে নৌকা হচ্ছে দেহের মতো, মাঝিটা হচ্ছে কি? মনের মতো। হ্যাঁ, তাহলে মাঝি ছাড়া নৌকাটাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে? পারবে না, কারণ মাঝিকে এটা পরিচালনা করতে হয়। আবার নৌকা না থাকলে মাঝি বেচারা কীভাবে গুলে পার হবে? তার থেকে নৌকার প্রয়োজন আছে। তাহলে নৌকার আশ্রয় হচ্ছে কি? মাঝি, পরিচালক। আবার মাঝির আশ্রয় হচ্ছে কি? নৌকা। তদ্রূপ আমাদের দেহটা হচ্ছে নৌকা সদৃশ, মনটা হচ্ছে কি? মানসিকতা, যেটা মানসিক অবস্থা, এটা হচ্ছে মাঝি সদৃশ। আমরা পরস্পর আশ্রয় কি আছি? নামরূপটা আছে। নামরূপের মধ্যে রূপটা হচ্ছে দৈহিক আর নামটা হচ্ছে মানসিক, এটা। তারপর কি হচ্ছে? স্বরায়তন। কি আছে? স্বরায়তন, 6টা আয়তন। এখানে এখানে 1টা 2টা 3টা 4 5 6, এটা 6টা দরজা আছে। 6টা মানে রুম দেখানো হয়েছে। 6টা দরজা দেখানো হয়েছে এখানে। স্বর আয়তন। স্বর মানে 6, আয়তন মানে উৎপত্তির স্থান। আমাদের আয়তন কয়টা আছে? 6টা। কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। এই 6টাকে বলা হয় স্বর আয়তন। স্বর মানে 6, আয়তন মানে উৎপত্তির স্থান, এখানে চিত্ত উৎপন্ন হয়। অথবা এগুলো বিশাল। এগুলো কি? চোখটা বড় না? চোখটা অনেক বড়। আমি বলেছিলাম চোখটা অনেক কি
বড় সাগরের মতো, চক্ষু সমুদ্র বুদ্ধ বলেছেন। লাইন লাইন নেই, কারেন্টের লাইন নেই, ওইখান থেকে দাও, এই মাটি ফ্ল্যাগটা মনে হয় নষ্ট। ঠিক করে দাও। তাইলে সর আয়তন, 6টা আয়তন আছে আমাদের। হ্যাঁ, এরপর কি স্পর্শ, দুটো বাচ্চা কি হাত স্পর্শ করেছে স্পর্শ বোঝানোর জন্য। তাহলে এখানে দেখেন প্রথমে অবিদ্যা, এটা কারণ, এটার জন্য আমরা ঘুরছি। সংস্কার অর্থাৎ আমরা পুনঃ যেগুলো সংস্কার করে ফেলি, সংস্কার বলতে বোঝায় যখন কোনো কাজ করা হয়ে তাকে কর্ম করে ফেলি, সে একটা শক্তি আছে না, কর্মের শক্তিটাকে বলা হয় সংস্কার। তাহলে আমরা বারবার লোভ উৎপন্ন করতেছি, গোস উৎপন্ন করতেছি, মোহ উৎপন্ন করতেছি, কায়িক মানে কর্ম করে ফেলতেছি, এগুলো বারবার কি সংস্কার হিসেবে উৎপন্ন হচ্ছে। বিজ্ঞান হচ্ছে কি মৃত্যুর সময় ছুটিতে উৎপন্ন হয়ে যখন এটা বিলয় হয়ে যায় তখন মানুষের প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয়। কি চিত্ত? প্রতিসন্ধি চিত্ত মানে জন্মচিত্ত, জন্মগ্রহণ করা চিত্তটা। তো জন্মগ্রহণ করা চিত্তটাকে বানর দিয়ে বোঝানো হয়েছে, যেহেতু এটা বিভিন্ন দিক দিয়ে কি ধাবিত হচ্ছে। তারপর হচ্ছে কি মাতৃগর্ভে যখন চিত্তটা প্রতিসন্ধি বা জন্ম নেবে, তারপর কি দেহ মন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? দেহ মন সৃষ্টি হবে। তো দেহ মনটা আস্তে আস্তে বড় হতে হতে ওখানে কি সরায়তন সৃষ্টি হবে, সরায়তন সৃষ্টি হবে। ভূমিষ্ঠ হওয়ার পর সরায়তন যখন হয়ে গেছে, আমাদের চোখের সাথে আলোর স্পর্শ হচ্ছে, দেখার জিনিসগুলা, কানের সাথে শব্দের স্পর্শ হচ্ছে, নাকের সাথে গন্ধের সুগন্ধ দুর্গন্ধ, জিহ্বার সাথে রস বা খাবারের, শরীরের সাথে ঠান্ডা গরম শক্ত নরম স্পর্শের এগুলো হচ্ছে, মনের সাথে সুখের কল্পনার বিষয়, দুঃখের কল্পনার বিষয়, অতীতের বিষয়গুলো স্পর্শ কি হচ্ছে। তাহলে স্পর্শ। এরপর কি আছে? বেদনা। একটা মানুষের মাথায় কাঁটা লেগে গেছে, রক্ত পড়তেছে, কাঁদতেছে, এটা বেদনা মানে দুঃখ বেদনাটাকে বোঝানো হয়েছে। বেদনার তো কিন্তু অনুভূতি, বেদনার তো কি অনুভূতি, সুখও হতে পারে, দুঃখ হতে পারে, না দুঃখ না সুখ হতে পারে। এখানে আমরা একটা জাস্ট উদাহরণ দিলাম। বেদনা মানে কি একজন মানুষের রক্তক্ষরণ হচ্ছে, ও কষ্ট পাচ্ছে। তাহলে স্পর্শ হলে কি হয়? বেদনা হয়। তার চামড়ার সাথে যখন কাঁটা স্পর্শ হয়ে গেছে, কাঁটাগুলা, তখন বেদনা উৎপন্ন হয়ে গেছে। তখন বেদনা উৎপন্ন হলে কি হয়? তৃষ্ণা হয়। কি হয়? এখানে তৃষ্ণা, এখানে ছবি দেখা হয়েছে যে কি একজন মদ খাচ্ছে, মদের বোতল আছে, এদিকে মুন্ডি মনে হয় এগুলা, হ্যাঁ, ওগুলো মুন্ডিও হোক বা নুডলস হোক, যা হোক না কেন, ওগুলো দিয়ে খাচ্ছে আর কি, মানে মদ দিয়ে খাচ্ছে, ঠিক আছে। এখন ও মদ খাচ্ছে, তাহলে মদ যারা খায় তারা খুব তৃষ্ণা করে ফেলে মদের প্রতি, নাকি নয়? মদ ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না, আসক্ত হয়ে যায়, এত বেশি মানে গভীর আসক্তি হয়ে যায়, ছাড়তে পারে না মদের নেশাটা। তাহলে এই তৃষ্ণাটা বোঝানোর জন্য মদ খাওয়াটাকে আমরা বোঝানো, এটা উপমা দিয়েছি মাত্র। এখানে তৃষ্ণা বলতে শুধু মদ খাওয়া না, মদ খাওয়াটাও তৃষ্ণা, অন্যান্য অনেক রকম তৃষ্ণা আছে। আচ্ছা, তো তৃষ্ণার পরেটা কি হয়? উপাদান। উপাদান মানে কি? গাঢ় হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? গাঢ় হয়ে যাওয়া। যখন আপনি কোনো কিছুকে ধরে ফেলবেন মানসিকভাবে, তখন এটাকে বলা হয় উপাদান। এটাকে বলা হয় কি? তৃষ্ণাটা গাঢ় হলে উপাদান হয়ে যায়। আপনার থেকে মনে তৃষ্ণা উৎপন্ন হয়েছে যে কি আমি ওই মানে কি একটা ফল খাবো, ড্রাগন ফল মনে করুন নতুন আসছে ড্রাগন ফল, আপনি দেখলেন বাজারের মধ্যে, আপনার থেকে তৃষ্ণা উৎপন্ন হয়েছে কি আমি এটা খাইতে হবে, এটা খুব ভালো সুন্দর লাগতেছে, কিন্তু টাকা নাই, পকেটে টাকা নাই। তাহলে আপনার চিন্তা হচ্ছে কি আমি খাবোই একদিনে খাবো। তাহলে আপনি ওটাকে কি ধরে ফেলেছেন, মনের মধ্যে রেখে দিয়েছেন, ওটা বলা হয় উপাদান। ওটা বলা হয় কি? উপযোগ আদান। আদানত কি? গ্রহণ করা। প্রধানত দিয়ে ফেলা, আদান মানে গ্রহণ করা। তাহলে আপনি এটা নিয়ে ফেলেছেন, আদান করে ফেলেছেন, উপাদান। ভব হচ্ছে কি? কর্ম করা। মনে করেন একজন ব্যক্তি ও একটা দামি কিছু খাওয়ার জন্য তার লোভ উৎপন্ন হয়েছে, তৃষ্ণা হয়েছে, গাঢ় হয়ে গেছে তৃষ্ণা, খাওয়ার জন্য টাকা নাই, এখন সে চুরি করলো। কি করলো? চুরি করে ফেললো টাকা। এটা হচ্ছে কি? ভব মানে কর্ম। ভব মানে কি? কর্ম করা। এখানে ভব বলতে এখানে যেহেতু জন্ম আছে, জন্মের আগে ভব বলতে এখানে একজন দম্পতি মানে স্বামী স্ত্রীর ছবি দেওয়া হয়েছে। তাহলে কর্ম মানে কর্ম করে ফেলা। কর্ম করলে কি হয়? জন্ম হয়। কেউ যদি চুরি করে, তাকে সেই চুরি কর্মের ফলে
নিচু জায়গায় ছাড়িয়ে পাইয়ে জন্মগ্রহণ করতে হবে। তাহলে জন্মটা একটা বাচ্চা জন্ম দিয়ে ছবিটা বোঝানো হয়েছে। এখানে বাচ্চা জন্ম দিলেও এখানে জন্ম বলতে এখানে কিন্তু এটা নরকেও জন্ম হতে পারে, এটা প্রেতলোকেও জন্ম হতে পারে, বাল্যকর্ম করলে স্বর্গেও জন্ম হতে পারে। জাস্ট আমরা জন্মটা বোঝানোর জন্য একটা বাচ্চার ছবি দিয়েছি। তো এখন জন্ম যখন হয়, জাতি মানে জন্ম যখন হয় তাদেরকে কি হতে হয়? বয়স্ক হতে হয়। কি হতে হয়? জন্ম হলে আস্তে আস্তে কি বড় হবে না? বড় হতে তো বয়সটা ক্ষয় হয়ে যাবে, মৃত্যুর দিকে ধাবিত হবে। মরণ, জরা মানে বয়স্ক হওয়া, বার্ধক্য, মরণ মানে মরে যাওয়া। তাহলে একটা কি ছবিটা কি? লাশ, 4 জন ব্যক্তি কাঁধে করে মৃতদেহকে নিয়ে আছে শ্মশানে। তাহলে মরণ, জন্ম হয়েছে বলেই মৃত্যুবরণ করতে হয়েছে, বার্ধক্য আক্রান্ত করতে হয়েছে। তাহলে এখন আমরা যে ঘুরছি পবচক্রের মধ্যে, অবিদ্যা আমাদের ঘুরাচ্ছে, সংস্কার এই ঘুরানোর ক্ষেত্রে কারণ হিসেবে কাজ করছে। এইভাবে এগুলো আমাদেরকে ঘুরাচ্ছে। তো এগুলো সেন্ট্রাল শক্তি কি? সেন্ট্রাল বা কেন্দ্রীয় শক্তি হচ্ছে কি? লোভ, দেশ, মোহ। আমাদের মনের মধ্যে যখন উৎপন্ন হয়, দেশ মানে কি হিংসা উৎপন্ন হয়, মোহ অজ্ঞানতা উৎপন্ন হয়, আমরা তখন এইভাবে ঘুরি। তাহলে লোভের মধ্যে ছবিটা কি দেওয়া হয়েছে? কবুতর। লোভের ছবিটা কি? কবুতর। কবুতরের মধ্যে লোভটা বেশি। কবুতর হচ্ছে খুব কামুক প্রাণী। কবুতরের মধ্যে কি লোভটা বেশি, কামনাটা, প্রেম প্রীতিটা বেশি তাদের। সেজন্য কবুতর ছবি দেওয়া হয়েছে। আগের দিনে মানুষ প্রেম করতো, কবুতর দিয়ে সিটি বেঁধে দিত না, সিটি উড়ে নিয়ে যেত। এরা ডাকপিয়নের মতো কাজ করেছে আর কি, প্রেমের দূত আর কি এরা। তো সেজন্য কবুতর হচ্ছে খুব কামুক প্রাণী। তো কবুতরকে লোভের চিহ্ন হিসেবে দেখানো হয়েছে। রাগটা কার থেকে বেশি দেখা যায়? সাপ থেকে না? একটু করে যদি একটু মানে আওয়াজ ফেলে মাত্র মানে কী করে সবল তুলে ফেলে, হ্যাঁ, একটা আওয়াজ ফেলে সবল তুলে ফেলে, খুব রাগী, মানে সব সময় ওর মানে কি ক্রোধভাবটা থাকে। তো সেই জন্য সাপটাকে চিহ্ন দেওয়া হয়েছে কি? রাগ বা দেশ বা গোসাটাকে বোঝানোর জন্য। ঠিক আছে? তাই বলে সাপের কি লোভ নাই? সাপেরও লোভ আছে, আসা নাই? আছে। ও ব্যাংক খেতে চায়, লোভ করে, যদি ব্যাংক খেতে না পারে এভাবে ফাঁকা তুলে ফেলবে, গোসা উড়ে যায় ওর থেকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, ওর থেকে রাগটা বেশি দেখা যায় বলে মানুষ লোভটাকে থেকে ওর মধ্যে গোসাটা বেশি দেখে। সেজন্য এটা ছবিটা আমরা দিয়েছি। তারপর এটা কি? এটাকে বলা হয় বরাহ। এটা কি বলা হয়? বরাহ পালিতে মানে বা আমাদের ত্রিপিটকের ভাষায়। আমাদের এখানে বলে শুকর। কি বলা হয়? শুকর। সবাই তো চিনেন। তো শুকর হচ্ছে কি? মোহ। শুকরের থেকে কি বেশি? মোহ বেশি। কি বেশি? শুকর শুধু খাবে, ঘুমাবে, নাকি নয়? ও খায়, ঘুমায় আর মাঠে ঘুরে। এখানে যারা শুকর পালন করে তা আমরা দেখি, অনেক সময় দেখি যে একটা জায়গার মধ্যে ঘুরে খায়, ঘুমায়। ওর থেকে কি মোহটা বেশি, মানে ঘুম শুধু পড়ে থাকা, মোহ হয়ে পড়ে থাকার মতো ওর অবস্থাটা বেশি। সেজন্য এটা ছবিটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে লোভ আছে না নাই? লোভ উৎপন্ন হয়ে যায়, গোসা উৎপন্ন হয়ে যায়, মোহ উৎপন্ন হয়ে যায়। তো এগুলো ভালো নাকি খারাপ? খারাপ। এগুলো ত্যাগ করতে হবে। কি করতে হবে? লোভ আসছে, ত্যাগ করে ফেলতে হবে। গোসা আসছে, ত্যাগ করে ফেলতে হবে। মোহ আসছে, ত্যাগ করে ফেলতে হবে। তাহলে মোহটা কি বলেছিলাম যে লোভটা তো বুঝেন। লোভ মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছাটা লোভ, কোনো কিছু ধ্বংস করার ইচ্ছাটা হচ্ছে কি? দেশ। মেরে ফেলা, কেটে ফেলা, মানে ধ্বংস করে ফেলা, উচ্ছেদ করে ফেলা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে দেশ। মোহটা হচ্ছে কি? উল্টা করে দেখা। মোহ কি? উল্টা করে দেখা। এটা খুব স্বাদ হবে, এটা খুব ভালো, এটা সুন্দর, এগুলো মোহ বলে। কে বলে? জ্ঞান কি বলে? অনিত্য। একটা সুন্দর মানে গোলাপ ফুল, সুন্দর কি ফুল? গোলাপ ফুল দেখলেন আপনি, ওমা কি সুন্দর ফুল, কি সুন্দর ফুলটা, হ্যাঁ, কি সুন্দর পরিপাটি, এটা অনেক দিন থাকবে, এটা বলছে মোহ। কে বলছে? জ্ঞান কি বলবে? ফুলটা সুন্দর বটে, কিন্তু কিছুক্ষণ পর এটা নষ্ট হয়ে যাবে, নাকি নয়? সৌন্দর্য থাকবে না, সুগন্ধ দুর্গন্ধে পরিণত হবে। আপনারা যে সকাল সন্ধ্যা বুদ্ধ পূজা করেন, বুদ্ধকে বন্দনা করেন, সেখানে পুষ্প তোলেন না আপনারা? তো এখানে পুষ্প পূজার ক্ষেত্রে যে বিধানটা আছে, যে বলতে হয় পালিতের বাংলা হচ্ছে কি, এই পুষ্প এখন সুবর্ণ, সুগন্ধ, সুগঠন মনে হলেও শীঘ্র ইহা দুর্বর্ণ, দুর্গন্ধ, দুর্গঠন বিরূপ প্রাপ্ত হবে।
বিরূপ ভাব প্রাপ্ত হবে, বিকৃত হয়ে যাবে। তদ্রূপ আমার এই দেহ সেরকম, পরদেহ সেরকম, পুরো বিশ্বের মধ্যে এটাই ঘটনা ঘটছে। এটাই কি ঘটনা ঘটছে? প্রত্যেক কিছু কী হয়ে যায়? পুরানো হয়ে যায়। একটা কাপড় নতুন কিনলেন, খুব ধবধবে সুন্দর কাপড়, আস্তে আস্তে এটা কিন্তু পুরানো হয়ে যাবে, নাকি নয়? হ্যাঁ, যে কোনো জিনিস, এই যে ফুলের টবগুলা খুব সুন্দর, আমাদের একজন ভান্তে এগুলো শহর থেকে এনেছেন, খুব সুন্দর লাগছে, কিন্তু কিছুদিন পর এগুলো দেখা যাবে যে কি ময়লা হয়ে গেছে। এগুলো যখন এগুলোর মেয়াদ চলে যাবে, এগুলো আস্তে আস্তে কি ভেঙে যাবে, কী যাবে? ভেঙে যাবে। প্লাস্টিকটা অনেক কিছু জিনিস ভেঙে যায়, একটা কাগজ বেশি পুরনো হলে এটা ছিঁড়ে যায়। এটা এরকম, এই যে বিল্ডিংটা বানানো হয়েছে, এটা 100 বছর গ্যারান্টি দিয়েছে। 100 বছর হতে হতে এটা কি এগুলো খুলে খুলে পড়ে যাবে, সিমেন্টগুলো খুলে যাবে, জয়েন্টগুলো খুলে যাবে, ছেড়ে দেবে এগুলা। তাহলে এইভাবে প্রত্যেক কিছু হচ্ছে কি অনিত্য, কি অনিত্য, দুঃখ, অনাত্মধর্মী, এবং দেহটা হচ্ছে কি অশুভ। দেহটা কি, যেগুলো জীবিত এগুলো কিন্তু অশুভ। হ্যাঁ, তাহলে অশুভ, অনিত্য, দুঃখ, অনাত্ম, এইটা যখন আপনি বুঝবেন তখন জ্ঞান, তখন হচ্ছে কি এটাকে বলা হয় অমোহ। কি বলা হয়? অমোহ। মোহটা হচ্ছে অজ্ঞানতা, অমোহটা হচ্ছে জ্ঞান, জ্ঞান ভাব। তাহলে এখন মোহটা কি বুঝতে হবে? মোহটা হচ্ছে যে কি সব কিছু উল্টা করে দেখায় আমাদেরকে, লোভনীয়ভাবে দেখায়। হ্যাঁ, তখন আমরা কি লোভে পড়ে যাই। মোহ দেখায় যে কিটা ভালো হবে, তখন লোভ ওদিকে উৎপন্ন হয়ে যায়। এই মোহটা হচ্ছে কি একা থাকতে পারে। লোভের মধ্যে লোভচিত্ত যখন উৎপন্ন হয় সেখানে মোহ জয়েন্ট থাকে। দেশচিত্ত যখন উৎপন্ন হয় সেখানেও মোহ থাকে। তাহলে কিন্তু মোহটা একা উৎপন্ন হতে পারে। তাহলে মোহ বলছে কি ওকে মেরে ফেলো, ওকে সরাই দিলে তুমি শান্তি পাবা। হ্যাঁ, ওকে মাইনাস করে দাও, তাহলে তোমার পথে কাটা সরে গেলেও তুমি শান্তি পাবে। তাহলে মোহ এটা যখন করছে, আপনি তাকে কী করলেন? গোস্বাটা মেরে একদম তাকে ডিলেট করে দিলেন। হ্যাঁ, পথের কাটা পরিষ্কার হয়ে গেল, ভাবলেন আপনি, কিন্তু সাক্ষী হয়ে গেল। আপনি যে তাকে মেরে ফেলেন সাক্ষী হয়ে গেছে না? কেউ সাক্ষী হয় নাই, নিজের চিত্ত সাক্ষী হয়ে গেছে, নাকি নয়? সবাইকে ফাঁকি দিয়ে পাপ করা যায়, নিজের চিত্তকে ফাঁকি দেওয়া যায় না, নাকি নয়? চিত্ত কিন্তু এগুলো রেকর্ড করে ফেলতেছে, চোখে ভিডিও করতেছে, কানে রেকর্ড করতেছে, মনের মধ্যে সব সেভ হয়ে যাচ্ছে মনের প্রবাহে, নাকি নয়? তাহলে আপনি সবাইকে ফাঁকি দিয়ে করলেন, কিন্তু একসময় মনে উৎপন্ন হবে যে কেউ জানতো না আমি ওই কাজটা করেছি, কিন্তু আসলে ভুল করেছি, এটা করা উচিত হয় নাই, কেন করলাম? কিন্তু এটা অনুশোচনা চলে আসে, কারণ সাক্ষীটাকে নিজের মনই আসল সাক্ষী হয়ে যায়। তাইলে গোস্বা যে হয় সেখানেও কি মোহের আধিপত্য আছে। তাহলে এই লোভ, দেশ, মোহ এগুলোই আমাদেরকে ঘুরাচ্ছে। আসলে মানুষেরা কোনো খারাপ না, কোনো মহিলাও খারাপ না, কোনো পুরুষও খারাপ না। যার মধ্যে লোভ উৎপন্ন হয় সে লোভী মহিলা, লোভী পুরুষ হয়ে যায়। যার মধ্যে গোস্বা উৎপন্ন হয় সে লোভী পুরুষ, লোভী মহিলা হয়ে যায়। যার মধ্যে মোহ উৎপন্ন হয় সে এইভাবে হয়ে যায়, তখন তাকে মানুষ খারাপ বলে, নাকি নয়? এই তিনটে যদি উৎপন্ন না হয় মনের মধ্যে, কোনো মানুষকে আপনি খারাপ বলতে পারবেন? যে মানুষের লোভ নাই, যে মানুষের কোনো লোভ দেখা যাচ্ছে না, গোস্বা দেখা যাচ্ছে না, সে মোহিত হচ্ছে না, তাকে সবাই ভালো বলবে, পূজা করবে, সম্মান করবে। কিন্তু এগুলো চলে আসলে কি সে কালার হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? কালার হয়ে যাচ্ছে। তা আমাদের চিত্ত, আমাদের যেটা মূল চিত্ত, এটা কিন্তু পরিষ্কার, স্বচ্ছ, পবিত্র। এটার মধ্যে যখন এই লোভ যুক্ত হয়ে যায় তখন চিত্তটা অপবিত্র হয়ে যায়। এটাকে বলা হয় লোভচিত্ত। যখন এটা এই চিত্রের মধ্যে যখন দেশ যুক্ত হয়ে যায়, গোস্বা যুক্ত হয়, এটাকে বলা হয় গোস্বাচিত্ত। মোহযুক্ত হলে মোহচিত্ত এভাবে হয়ে যায়। পানি, আমরা যে পানিগুলো পান করি, পানি আমরা কী করি? পান করি না? তো পানির একটা ধর্ম তো আছে, পানিতে যা কিছু দেবেন সে সেটা নেবে। আপনি যদি সাদা রং দেন সাদা পানি হয়ে যাবে, কালো রং দিলে কি কালো পানি হয়ে যাবে, লাল রং দিলে লাল পানি হয়ে যাবে। তদ্রুপ আমাদের চিত্তটা পানির মতো স্বভাব। মানে সেখানে লোভ গেলে লোভচিত্ত, আবার যদি অলোভ যায় অলোভ চিত্ত, মানে দানচিত্ত। আপনার যদি মৈত্রী আসে মৈত্রী চিত্ত বা অদেশ চিত্ত, আর যদি গোস্বা আসে দেশচিত্ত। হ্যাঁ, তাহলে শ্রদ্ধা আসছে আপনার মনের মধ্যে, শ্রদ্ধা যখন যোগ হয়েছে চিত্তের মধ্যে, শ্রদ্ধা চিত্ত উৎপন্ন হয়ে গেছে। তখন আপনি হাত জোড় করলেন, আপনি শ্রদ্ধা করে দান করতেছেন, আপনি সেবা করতেছেন, মানুষ বলতেছে মানুষটা খুব শ্রদ্ধাবান, ও কীভাবে ভিক্ষু সঙ্গকে শ্রদ্ধা করে, সম্মান করে, ও পুণ্য করে, ভালো কাজ করে, ও খুব মানবিক, ও সুনাম হয়ে যায়। ওই শ্রদ্ধাটা যখন উৎপন্ন হয়, হ্যাঁ, আর অশ্রদ্ধা চলে আসে মানুষ নিন্দা করে। তাহলে এগুলোকে বলা হয় চৈতসিক। কী বলা হয়?
লোভ, দেশ, মোহ, শ্রদ্ধা, স্মৃতি, এগুলো যেগুলো আছে মানসিক ব্যাপার, এগুলোকে বলা হয় চিত্তের উপকরণ বা চৈতসিক। এগুলোর মধ্যে খারাপগুলো আমাদের ত্যাগ করতে হবে, ভালোগুলো আমাদেরকে গঠন করার চেষ্টা করতে হবে, অভ্যাস করে ফেলতে হবে, তাহলে আমরা ভালো হতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? লোভ ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করতে হবে, মোহ ত্যাগ করতে হবে। এগুলো থাকলে আমাদেরকে আমরা ঘুরি। তাহলে এখন আমরা এদিকে চক্রটা এখানে খুব ছোট লেখাগুলা, আমরা এটা আলোচনা করব। পরম পূজনীয় মগক সেয়াদ বান্তের প্রতিশোৎপাদ দেশনা বিচরণ চক্র ও মুক্তপথ। তাহলে মগক সেয়াদ বান্তের কথা কেন বলছি? বান্তে উনি মানুষ বুঝে মতো করে সহজে এগুলো একটু লিখে ধ্যান দিয়েছেন, প্রচার করেছেন, দেশনা দিয়েছেন, জন্য ভান্তের কথাটা আমরা বলছি। এগুলি সব বুদ্ধের কথা। কার কথা? এখানে দেখেন ভিতরে বুদ্ধ ছবি আসা নাই, গর্বাকারে বুদ্ধের একটা ছবি আছে, অর্থাৎ বুদ্ধই বুদ্ধিগাছতলে গায়ের বুদ্ধিবৃক্ষ মূলে এগুলো উপলব্ধি করেছিলেন। তাইলে এখন এই চক্রের সূত্রটা আমরা বলি। দেখেন এখানে পতিত্ব সোৎপাদ নীতির সূত্র, কার্যকারণ চক্রটা কীভাবে ঘুরে, এটা আমরা একটু আলোচনা করব এখন। এখানে পতিত্ব সোৎপাদ দুটি বিষয় আছে, আমরা এখানে আলোচনা করছি, একটা পরে করব। এখানে দেখেন অবিদ্যা, এটা কি? এটা কিন্তু লাল লাল রঙের, এই লাইটটা পুরো লাল নাকি নয়? এটা কিন্তু কারণে দেওয়া হয়েছে লালটা। লাল হচ্ছে বিপদের চিহ্ন। কিসের চিহ্ন? লাল ফ্ল্যাগ দিলে, লাল ফ্ল্যাগ যদি কোথাও থাকে ওইদিকে যাওয়া যায় না, বিপদ না, যুদ্ধের চিহ্ন, রক্তের চিহ্ন এটা। তাহলে লাল, তাহলে অবিদ্যাটা এটা আমাদের জন্য কি? এগুলো আমাদের জন্য খুব খারাপ, সেজন্য এগুলো বিপদের চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে অবিদ্যা থাকলে সংস্কার হবে। বুদ্ধ বলেছেন যে কি? আবিদ্যা পচ্চয়া সংকারা, অবিদ্যা থাকলে সংস্কার উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? লোভ সংস্কার, এই সংস্কারগুলো উৎপন্ন হয়ে থাকে। তো অবিদ্যা থাকলে সংস্কার হবে। সংস্কার যদি থাকে পুনর্জন্ম চিত্ত বা বিজ্ঞান উৎপন্ন হবে। পুনর্জন্ম চিত্ত বা কি বিজ্ঞান উৎপন্ন হবে। বিজ্ঞান বা পুনর্জন্ম চিত্ত উৎপন্ন হলে নামরূপ বা দেহামন সৃষ্টি হয়ে যাবে। নামরূপ বা দেহামন সৃষ্টি হলে সরায়তন সৃষ্টি হবে। সরায়তন কি সৃষ্টি হবে? সরায়তন সৃষ্টি হলে কি? স্পর্শ হবে প্রতি মুহূর্তের মধ্যে, কি চোখে কানে স্পর্শ হবে, বিভিন্ন কিছু স্পর্শ হলে কি হয়? বেদনা বা অনুভূতি চলে আসবে, হয় দুঃখ, নাহলে সুখ, নাহলে কি উপেক্ষা চলে আসবে। তো বেদনা যখন হয়, যদি সুখ বেদনা হয় মানে ভালো লাগার বেদনাটা, তাহলে আমাদের তৃষ্ণা চলে আসবে। কি চলে আসবে? তৃষ্ণা, লোভ চলে আসবে। যদি ভালো লাগার ইয়াটা না আসে, বেদনাটা দুঃখ বেদনা আসে, তাহলে আমাদের গোসা চলে আসবে। কি আসবে? গোসাটা চলে আসবে। ভালো হলে লোভ, খারাপ হলে কি? গোসা, নাকি নয়? আপনি যখন একটা সুন্দর জিনিস দেখেন, আপনার এটা নিতে ইচ্ছা হবে। দেখছেন না কেউ একজন এটাকে ছিঁড়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আমাদেরকে রাগ চলে আসবে, নাকি নয়? কারণ কেন? মোহ আছে বলে। কে আছে বলে? মোহ, অবিদ্যা। মোহর নাম হচ্ছে অবিদ্যা, অবিদ্যাকেই মোহ বলা হচ্ছে। তাহলে মোহ থাকলে মেনে নিতে পারে না। জ্ঞান থাকলে এটা পচা হলে পচা মেনে নেবে, সুন্দর হলেও এটা অসুন্দর হয়ে যাবে, অনিত্য, এটা চিন্তা করবে জ্ঞান দিয়ে। আর অসুন্দর হলে চিন্তা করবে যে কি? এটা ধর্মতা, যে প্রকৃতির নিয়ম হচ্ছে এরকম, সব কিছু ক্ষণস্থায়ী। এই জ্ঞানটা করার কারণে তখন লোভও আসবে না, রাগও আসবে না। কিন্তু যদি মোহ যদি থাকে, তাহলে হয় লোভ আসবে, নাহলে কি আসবে? গোসা আসবে। লোভটা যখন আপনি লোভের জিনিসটা পাবেন না, আপনার মনোভূত হবে না, তখন কিন্তু রাগটা চলে আসবে, গোসাটা চলে আসবে। তো রাগ চলে আসলে আমরা কি শান্তি পাই? আমাদের যখন রাগ ওঠে, গোসা ওঠে, আমাদের কি হয়? বুক দুপ বেড়ে যায়, নাকি নয়? হ্যাঁ, হৃদকম্পনটা বেড়ে যায়। তা আমাদের কি? চোখগুলো লাল হয়ে যায়, মাথা কামড়ায়, ঘাম হয়, তারপর আমাদের গা কম্পন হয় না? গা কি হয়? শরীরটা কম্পন হয়। তখন আমরা কি? উত্তেজিত হয়ে যাই। তো উত্তেজিত হয়ে আমরা হাঁটতে গেলে হুচুটকাই, নাকি নয়? হুচুটকিয়ে নখ উঠে যায়, এদিকে দেওয়ালে ধাক্কা লাগে না, এদিকে ধাক্কা লাগে। কারণ আমার ব্যালেন্স ঠিক নাই, ব্যালেন্স নাই, নিয়ন্ত্রণ, আমার নিয়ন্ত্রণটা নাই। হ্যাঁ, লোভ হলে মানে গোসা হলে আমরা এরকম হয়ে যায়, নাকি নয়? যদি লোভ উৎপন্ন হয়, আমরা কি শান্তি পাই না। আমার থেকে যদি কোনো লোভ উৎপন্ন হয়, লোভটা আমাকে বারবার কি উঠাই দে, যে ওইটা খাইতে হবে, যাও উঠাই দে, নাকি নয়? হ্যাঁ, তাহলে বা কোনো একটা জিনিস পেতে ইচ্ছে হয়েছে, ওটা যুদ্ধ শুরু হয়ে যায়, ওই জিনিসটা
আয়ত্ত করার জন্য। তাহলে লোভটাও আমাদেরকে চঞ্চল করে ফেলে, গোসাটাও আমাদেরকে চঞ্চল করে ফেলে। হ্যাঁ, তাহলে এই লোভ গোসা এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি, মনের জন্য ক্ষতি, নাকি নয়? শরীরের জন্য ক্ষতি, মনের জন্য ক্ষতি। বুদ্ধ বলেছেন মাত্রা জ্ঞান। কি বলেছেন? মাত্রা জ্ঞান। বোজনাম হিচা মাত্রায়ং, পারিতে একটা কথা আছে যে বোজনে মাত্রা জ্ঞান, বোজনে মাত্রা জ্ঞান। আপনাদেরকে এখানে প্রতিপালন করানোর সময় বান্তারা যখন বলে আমি জ্ঞানপূর্বক এই খাদ্য এই স্বয়ং খাচ্ছি, খেলাধুলা করিবার জন্য নহে, বলে নাই? ওখানে কি বলছে? আমি ক্ষুধা নিবারণের জন্য এটা খাচ্ছি, ব্রহ্মজীবন পালন করার জন্য খাচ্ছি, পরিমিত আহার করব, পরিমিত, অধিক খেয়ে দুঃখ সৃষ্টি করব না, শুধুমাত্র ক্ষুধা নিবৃত্তির জন্য যতটুকু লাগে ততটুকু খাবো। আপনি যদি লোভবশে অধিক খেয়ে ফেলেন, খারাপ লাগবে না, নাকি নয়? অনেকে কি বেশি খেয়ে ফেলে না? খেয়ে ফেলে, কিন্তু ভিতর থেকে সিগন্যাল দেয়। আমাদের প্রাকৃতিক নিয়ম, আমাদের একটা কিন্তু সিগন্যাল আছে, এই ট্রাফিক সিগন্যাল যেমন আছে, আমাদের শরীরের মধ্যে সিগন্যালগুলো আছে। আপনি খেতে বসছেন, অনেক আইটেম করা হয়েছে, দিয়েছে আপনাকে, খেতে 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 এখন ওমা আরও তাইয়ে গই, আরও তাইয়ে গই, ওবো তুমি মিষ্টি আছে, হা করবো, এটা সন্দেশ, এটা একটু খেতে হবে, একটু খেতে হবে। এখন আমাদের বসে বসে গেল পান্তারকে পান্তা হন্না উরুদ করে, আরও রুদ করে। হ্যাঁ, তখন পান্তারাও কি নিতে হয়, এদিকে সিগন্যাল কী করে দিয়ে ফেলে, মানে কি ডেকুর একটা উঠবে, ডেক মারবে গরু। অর্থাৎ আমি আর পাচ্ছি না, পাকস্থলী বলতেছে কি আমি পাচ্ছি না, আমাকে আর দিয়েন না, অনেক হয়ে গেছে, আমি আর এগুলো হজম করতে পারবো না, এটা মানে লিমিট ক্রস করেছে, প্লিজ বলে, মানে একটা ডেকুর দে। কিন্তু আমরা কী করি, এই সুপ্তাক, তোকে দেখার সময় আমার নাই। হ্যাঁ, তোর গাড়ি আনতে সিগন্যাল আর বাংলাদেশি তো ট্রাফিক সিগন্যাল লাল হলেও গাড়ি সালা দিয়ে তো না, বিদেশের মধ্যে কোনো গাড়ি নাই। আমরা কদিন আগে বার্মা থেকে আসতেছি, এখন এয়ারপোর্টে যাচ্ছি, সময় বেশি নাই, তা আমাদের ইচ্ছা হয় তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো হবে। আমার ড্রাইভার কোনো গাড়ি নাই, রোড খালি, ড্রাইভার দেখছি দাঁড়ায় আছে, কিরেতি হাতে কিবে হয়তো লাল বাতি লাই, কোনো গাড়ি নাই, তারপরেও দাঁড়িয়েছে, পুরা ওই সবুজ বাতি আসছে, তারপর যাচ্ছে, কিন্তু কোনো গাড়িটারই নাই, খালি রোড। আমাদের এখানে হলে খালি আছে, চলে যায়, ঠিক আছে, সিগন্যাল দিলেও কি মানানো সিগন্যাল। তা আমাদের দেশের ক্ষেত্রে আমরা এরকম করি, খাওয়ার সময় একটা ডেকুর একটা দেবে, একটা দেওয়ার পর প্রথম সিগন্যালটা দিয়ে ফেললো, এরপর আপনি কথা না শুনেন, তারপরও খাওয়া শুরু করে দিলেন, বিদে ফাটাচ্ছেন, সে কিন্তু একটু গোসা হবে, একটু কি গোসা হবে, কিন্তু কিছু বলবে না, কিছুক্ষণ চুপ থাকবে, কিছুক্ষণ পর দেখেছে তোর হয়তো গোসা নামাইতে নইবু, চুপ করে থাকলে হবে না, সিগন্যাল আটটা দিতে হবে, উনি তো বুঝতেছে না, দেখতেছি, তখন আরও দুইটা আসবে সিগন্যাল, দুইটা আসবে ডেকুর, কয়টা আসবে? দুইটা। তখন কিছুক্ষণ পর করে দুয়াইব ভিতরত্তম, তারপর আপনি কি তোর মাত্র সময় নেই, হা করবো দে, হ্যাঁ, ফতিম ফাইনে এক ফাইলে হাই, এক পরবে হাই লই। এখন আপনি নিয়ে ফেললেন সুস্বাদু মনে করে মিষ্টি সন্দেশ বা এটা সেটা নিয়ে ফেললেন, ভাজি তরকারি নিয়ে ফেললেন, খাচ্ছেন। এখন ওই বেচারা আরও বেজার হয়ে গেছে, বেজার হওয়ার পর সে আর একটু প্রথমে কয়েক সেকেন্ড অভিমান করে চুপ থাকবে, একদম বলবে না, ওই ব্যাপারে জানি বাক গই, আবার হাতে হতে তো হস্ট মারতো না, আরও হতে ফাটার কেন অদম করছি ভাই, আগ্য সিগন্যাল দিয়ে ফেলাই, কিছুক্ষণ পর আরেকটা সিগন্যাল দেবে, মানে ডেকুর একটু বড় করে একটা দুইটা তিনটা আসবে, এরপরে আর কিছু সে বলবে না, এমন গোস্বা হয়ে গেছে আর কিছু বলবে না। আপনি খাচ্ছেন কে খাচ্ছে, খেতে দেখি আকণ্ঠ ভোজন, কী ভোজন, এটাকে বলা হয় কণ্ঠ, গলা পর্যন্ত আর কি, এটাকে বলা হয় কণ্ঠ না, কণ্ঠনালী, এতটুকু হয়তো আপনি খেয়ে ফেললেন, ও আর কিছু বলবে না। তারপর সারাদিন আপনার অশান্তি, না পাচ্ছেন বসতে, না পাচ্ছেন শুইতে, না পাচ্ছেন হাঁটতে, এইদিকে গেস্টিকে চিনচিনানি, এদিকে জিনচিনানি, এদিকে জ্বালানি পোড়ানি, এদিকে ঢেকুর উঠতেছে, সারাদিন অশান্তি। হ্যাঁ, মাত্রা লঙ্ঘন করেছেন। কি করেছেন? মাত্রা লঙ্ঘন করেছেন। আসলে আমাদের খাওয়ার সংযম হওয়া উচিত, আমরা কিন্তু বাংলাদেশের এখনও সংযম হতে পারছি না। আমি কয়েকদিন আগে বার্মাতে একটা দেখলাম, উনি রাশিয়ার ওদিকে একজন মানে মং আর কি, মাহাদানি আমার শিষ্য রাশিয়া থেকে ওইদিকে আসছে, লাল ওই যে পোশাকগুলো ওরা পড়ছে, ওদের পোশাকগুলো আমাদের পাশে খাতে বসছে একসাথে, আমরা এক টেবিলে বসছি খাওয়ার জন্য, বিশাল লম্বা 6 ফুট মতো হবে, মোটা, অনেক বড়। আমি ওনাকে দেখে মনে করছি উনি অনেক খাবে মনে হয় আজকে, কারণ উনি বিশাল তো, খানাও মনে হয় বিশাল খাবে। মুখ খাওয়ার পর দেখছি যে কিছু নিচ্ছে না, ওনাকে বলতেছে এটা হয়তো না আমি এটা খাই না বলতে শুধুমাত্র একটু করে সবজি খেয়েছে, এই এতটুকু হবে সবজি খেয়েছে, বা এক মুঠো হয় নাই মনে করো, খাওয়ার পর দেখি উঠে গেছে। তো ওনাকে বলছি এটা সবজি খান, এই খান, ও বলছে আমি কিছু খাবো না, আমার শেষ, উঠে চলে গেছে, হয়তো ওবাদের চলে দেয় থেকে অল্প করে হাই নিয়ে। তো এতটুকু খেয়ে
উনি এই বিশাল শরীর নিয়ে চলাফেরা করতেছে, উনি বলতেছে আমি এতটুকু খাই, এর থেকে বেশি খাই না, হ্যাঁ সকালে এতটুকু বেরো এতটুকু। কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে বা আমাদের এখানে কি হয়, আমরা হিসেব করি কি জানেন, পেটটা হিসেব করি। আমরা মনে করি যে পুরা পেটটাই পেট। আমি আগে ছোটোখানে মনে করতাম পুরা ঘরে খালি মনে হয় এটা পেট, কিন্তু এখন তো আমরা যে মানে কি ভিডিওগুলো দেখি, ওই যে আতরের ভিডিও আছে না অনলাইনে, তো ওখানে দেখা যায় যে কি পাকস্থলীটা কিন্তু অনেক উপরে থাকে, যেটা কাঁঠালের মতো এরকম করে থাকে, ওটা থেকে আবার আতরিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ওই জায়গাটা দর করে আছে। তা আমরা মনে করতাম পুরা খালিটাই পেট, এতগুলো খাইতে হবে, পেট ভরতে হবে। আমাদের এরকম একটা ধারণা অনেকে আছে, পেট ভরতে হবে, হয়তো অল্প করে খাইতে হাঁটবি জিনে আরও হাই। তো ওখানে কী হয়, এখানে তো জায়গা নাই, এখানে উপরে উঠে যায় আর কি। সেজন্য খাবার সংযম করতে হবে। প্রাচীন পণ্ডিতরা কি বলেছেন, আধা পেট ভরো ভাতে, শিখি বড় জলে, বাকি শিখি রাখো খালি, বায়ু যাতে খেলে। কি বলছেন, আধা পেট ভরো ভাতে, শিখি বড় জলে, বাকি শিখি রাখো খালি, বায়ু যাতে খেলে। তাহলে 100 ভাগের অর্ধেক হচ্ছে 50%। আধা পেট মানে কি, মানে 50% আপনি ভাতে বলেন, মানে কি ভাত তরকারি দিয়ে খাবার দিয়ে আপনি এটা ফিল আপ করবেন। শিখি বড় জলে, শিখি মানে 25 ভাগ, কয় ভাগ, 25% জায়গা পানি দিয়ে খাওয়ার জন্য জায়গাটা রাখতে হবে, পানি খাওয়ার জন্য। বাকি শিখি রাখো খালি, আর 25 ভাগ জায়গা খালি রাখতে হবে পেটের মধ্যে। কেন, বায়ু যাতে খেলে। ওখানে যেগুলো গ্যাস উৎপন্ন হবে, বায়ু উৎপন্ন হবে, হজম হওয়ার পর ওখানে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা থাকার জন্য একটা জায়গা লাগবে তো, হ্যাঁ ওই জায়গাটা খালি রাখতে হবে। ওটা না রাখলে কী হবে, ওই গ্যাসগুলো উঠে তারপর সারাদিন ডেক মারে আমাদেরকে, ডেগুর উঠে আর কি। হ্যাঁ, তো এটা প্রাচীন পণ্ডিতরা কিন্তু বলে গেছেন, ঠিক আছে। তো সেই জন্য খাবার নাকি যত কম খাওয়া যায় তত মানুষ কি বেশি বাঁচে। পৃথিবীতে গবেষণা হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে দেখেছেন যে কি, অনাহারে মৃত্যুর চেয়ে অধিক খেয়ে মৃত্যুর হার বেশি। পৃথিবীতে নাকি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বেশি খেয়ে। আমরা মনে করি যে কি, পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, গরিব মানুষ ইথিওপিয়ায়, এই যে অনেক জায়গায় এরকম আছে, আমরা মনে করি বাংলাদেশে অনেক গরিব আছে, খেতে পারছে না, কত কষ্ট তাদের জীবন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন না খেয়ে এত বেশি মানুষ মারা যায় না, কম খেলে মারা যায় না, কিন্তু বেশি খেয়ে মানুষ কি মারা আছে। আজকে যে আমাদের এত রোগের ছড়াছড়ি, বলে কী জন্য, বেশি খাওয়ার জন্য। হ্যাঁ, অতিভোজনের জন্য আমাদের কি রোগগুলো বেশি হচ্ছে। তো অতিভোজনটা কোথেকে আসছে, মোহ থেকে। কী থেকে, মোহ কি বলছে, আমার পুষ্টি দরকার আছে, মিষ্টিটা পুরো খাইতে হবে, আমার পুষ্টির দরকার আছে, এটাও খাইতে হবে। হ্যাঁ, আমার তো শরীর দুর্বল লাগতেছে মনে হয়, আমি তো আজকে এতটুকু হাঁটবো না, আমার থেকে একটু 1 গ্লাস পানি খেয়ে নিই। এভাবে আমাদের কি বারবার এগুলো আসে, তখন আমরা খেয়ে ফেলি মনের ক্ষুধায়। এগুলো হচ্ছে কি পেটের রোগ না, মনের রোগ। কিসের রোগ, আমি তারা হয়তো কি চোখের রোগ হওয়ার দ্বারা পেটের রোগ হওয়ার দ্বারা এরকম বলি চট্টগ্রামের ভাষায়। হ্যাঁ, তাহলে চোখের রোগ একটা আছে, কি পেটের রোগ একটা আছে, ঠিক আছে। আমাদের এখানে চোখের রোগটা একটু বেশি। হ্যাঁ, দেখলে খেতে ইচ্ছা হয়। তো সুতরাং আমাদের সংযম হতে হবে। তাহলে এখন আপনি কীভাবে এটা কমাবেন, আপনি যদি স্মৃতি করে স্বয়ং খান, এটা কিন্তু কমে যাবে। স্মৃতি করে হচ্ছে কি, গ্রাস যখন বানাবেন, হাতের আঙুলের সাথে বাতের যেটা স্পর্শ হচ্ছে এখানে মনোযোগ দিয়ে আস্তে আস্তে এভাবে টানবেন, বানাবেন, ওখানে খেয়ালটা থাকবে, আঙুলের মধ্যে স্পর্শ হচ্ছে ওখানে, এভাবে তুলতেছেন, এখানে খেয়াল রাখতেছেন, আনতেছেন, মুখে দিচ্ছে, এখানে খেয়াল রাখতেছেন। তাহলে এখানে যখন আপনি এঙ্গেজ হয়ে গেলেন, তখন এটা ইলিশ মাছ, এটা পদ্মা মাছ, এটা মাট্টা মাছ, হ্যাঁ এটা পুষ্টি বেশি, এটা খাইলে ভালো হবে, আমার থেকে আরও অনেক পুষ্টি দরকার আছে, এত গবেষণার সময় আর থাকবে না। আপনি তো ওদিকে এঙ্গেজ হয়ে গেলেন, ওগুলো নিয়ে আপনি তুলতেছেন, ছাওয়ার সময় মনোযোগ, গিলার সময় মনোযোগ। হ্যাঁ, আপনি যখন যেটা করতেছেন সেখানে মনোযোগটা দিয়ে স্মৃতি করতেছেন, এবং প্রতি ক্ষণে স্বাদ চলে যাচ্ছে। স্বাদটা থাকে না। আমরা যে স্বাদটা মুখে যায়, এটা জিহ্বার মধ্যে 1 সেকেন্ডও ক্ষণস্থায়ী হয় না, 1 সেকেন্ডেরও কম সময়ে এটা চলে যায়, আটটা দিয়ে একটা চলে যায়, এভাবে স্বাদগুলো চলে যাচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে কি, স্বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র আমার ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা খাবো, যতটুকু শক্তি প্রয়োজন অতটুকু আমি খাবো, অতিরিক্ত যাতে না হয়। তো আমাদের অতিরিক্তটা হয়ে গিয়ে আমাদের এই বিপদটা হচ্ছে, তো আমাদের এইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সেজন্য ধ্যানটা কি বাড়াতে হবে, এবং ধ্যান কোর্সের মধ্যে বা ধ্যান চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ধ্যান, মানে গুরুত্ব দেওয়া দরকার কোনটা, খাওয়ার সময় কি খুব গুরুত্ব দেওয়া দরকার। খাওয়ার সময় কি হয়ে যায়, মানুষ বেশি মোহিত হয়ে যায়, অনেক কল্পনা চলে আসে, এদিকে খাচ্ছে, এদিকে কি অনেক কিছু চিন্তা করে ফেলে, খুব দ্রুত খাওয়া হয়ে যায়। তো সেজন্য
খাবার সময় খুব সতর্কভাবে খেতে হবে। সংক্রমণটা খুব ভালো, সংক্রমণটা যেহেতু মাটিতে একটা গসা লাগতেছে স্পর্শ হচ্ছে, ওখানে এটা খেয়াল থাকে, মনটা বিকৃত কম হয়, আর ওখানে হাঁটা তো জীবনই আসে না, কিন্তু খাওয়ার সময় বেশি লোভ চলে আসে। সেজন্য খাওয়ার সময় খুব অ্যালার্ট হতে হবে, কম খেতে হবে এবং বেশি চিবিয়ে খেতে হবে। পেটের ভিতর দাঁত নাই, খুব চিবিয়ে খাওয়া চাই। পেটের ভিতর দাঁত আছে, দাঁত নাই, খুব চিবিয়ে চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, একটা গ্রাসকে ঋষিরা নাকি খায় যে কীরকম 32 বার চিবিয়ে চিবিয়ে খায়। কয়বার? 32 বার ওরা মানে চিবিয়ে খাবে। হ্যাঁ, ঋষিমুনি মানে একদম পানি করে ফেলবে, মুখের মধ্যে চাওয়াতে চাওয়াতে এটা ফানির মতো হয়ে যাবে, যে তাহলে ভিতরে গিয়ে আর পরিশ্রম হয় না, হজমের মধ্যে সমস্যা হয় না, যার ফলে ঋষিদের মধ্যে কি ডায়াবেটিসগুলো নাই, ডায়াবেটিসগুলো কি নাই, তারা বেশি চিবিয়ে খায়। হ্যাঁ, তো প্রাচীন পণ্ডিতেরা ঋষিরা তারা 32 বার চিবিয়ে খেতেন, এটা শাস্ত্রের মধ্যে লেখা আছে 32 বার চিবিয়ে খাওয়ার কথা। হ্যাঁ, আমি গুনে গুনে অনেকবার 32 বার খাওয়ার চেষ্টা করি, 27-28 বার যায় না তো ভাই, মানে 27-28 বার গিয়ে আর ওগুলো গ্রাসটা কত চলে গেছে, ঢুকে গেছে। যাই হোক, ওটাও মন্দ না, তো চেষ্টা করতে হবে অন্তপক্ষে 20-এর উপরে থাকার জন্য। হ্যাঁ, 20 থেকে 32-এর মধ্যে চেষ্টা করেন আপনি। যদি আপনি মাংস খান তাহলে অনেকক্ষণ চাওয়াতে পারবেন। হ্যাঁ, হয়তো 32 থেকে বেশি হয়ে যাবে, কিন্তু ওই রান্নাগুলোকে আপনি মোটামুটি 20-25 বার যদি চিবিয়ে খেতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকার করবে। তাহলে আপনার হজমের মধ্যে আঘাতটা আসবে না, মানে অতিরিক্ত হজমটা করতে হবে না শরীরকে। অতিরিক্ত হজম করতে গিয়ে অনেক কিছু এনজাইম এখানে ঢালতে হয়, আমাদের ইনসুলিনগুলো এক্সট্রা লাগে, যার ফলে ইনসুলিন দুর্বল মানে উৎপাদনটা কমে যায়। তো সেজন্য এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে লোভ সংযম করা, ধ্যান উদ্দেশ্য হচ্ছে কি লোভটা সংযম কি করা। তাহলে আমরা আমাদের কি হচ্ছে তৃষ্ণা, যেটা আমাদের মানে কি বেদনা থাকলে মানে কি আমরা যদি সুখ বেদনা পাই খেতে ইচ্ছে হয়, আমি যদি যেটা খেয়ে আরাম লাগে স্বাদ লাগে তাহলে আমার থেকে কি লোভ আসে, লোভটা আপনার গাঢ় হয়ে যায়, এটা আজকে খেয়েছি কালকেও খাবো, অমুক দিনও খাবো, এটা মানে উপাদান করে ফেলে, এটা আবার কি কর্ম করে ফেলে আবার খেয়ে ফেলে। তো এইভাবে কর্ম করলে কি হয়, জন্ম হয়, জন্ম হলে কি হয় জরা বার্ধক্য, বুড়া হতে হয়, রোগ ব্যাধি হয়, তারপর মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এখানে কি মরণাদি, এখানে আরও কিছু কথা আছে, জন্ম জরা মরণ, শোক পরিদেবন মানে বিলাপ, শোক বিলাপ, শোক হচ্ছে মনের কষ্টটা, বিলাপ হচ্ছে চোখের পানি বের করে কান্না করা, চিৎকার করে, এটা বিলাপ। তাহলে শোক বিলাপ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ। শারীরিক দুঃখ হচ্ছে ওই যে অসুখ বিসুখগুলা, কষ্ট আঘাত পাওয়া এগুলা, তা মানসিক দুঃখ। তারপর হচ্ছে কি শোক বিলাপ দুঃখ দমনুষ্য, উপায়াস হচ্ছে হতাশা, আপনি যেটা আশা করেছেন সেটা কি হয় নাই, এটাকে হতাশা বলা হয়। কি বলা হয়? হতাশা। যেটা চান সেটা হয় না, হতাশা। এই দুঃখগুলো আমরা পাচ্ছি। তাহলে আমরা আমাদেরকে এই যে আমরা ঘুরতেছি কেন, দেখেন অবিদ্যা তৃষ্ণা, ওখানে কি লেখা আছে দেখেন তো, এটা একটু পড়েন। অবিদ্যা ও সিয়ন ফরবেন দেখেন করি দাঁড়িয়ে হামা চাই অনাথ হইতে নে টান যাবে কি এরকম ন, অবিদ্যা ও তৃষ্ণা একাতি আইবেন, নিয়ে চলাইবেন, তারপর হবেন দে উপাদান কর্মের কারণে নামরূপ, একাতি আইবেন, আবার করি দাঁড়িয়ে হামা হাইসা ফরন, আবার শুরু প্রথম থেকে অবিদ্যা ও তৃষ্ণা। হ্যাঁ, মাত্র এখানে পরমাত্ম আত্মা অবিদ্যমান, অবিদ্যা নামের অবিচ্ছিন্ন দানার সৃষ্টি হয়। সুতরাং শত্রু শক্র বার্ম শক্র ঈশ্বরাদি দেহ মানব সৃষ্টি হয়নি। পর্যন্ত না পড়েছেন? আচ্ছা, তাহলে দেখি কি কি লেখা আছে। অবিদ্যাও তৃষ্ণা, অবিদ্যাও কি তৃষ্ণা, কি করে? উপাদান কর্মের কারণে নামরূপ,
বৃক্ষের বীজের বৃক্ষ উপমাস্বরূপ অবিচ্ছিন্ন রূপে কর্মের নামরূপের কর্ম আকারে পুনঃ পুনঃ উদয় হচ্ছে মাত্র। বলা হচ্ছে যেমন গাছ থাকলে গাছের মধ্যে কী হয়, ফল থেকে বীজ হয় না, বীজ থেকে আবার কী হয়, গাছ হয়, গাছ থেকে বীজ, বীজ থেকে গাছ, গাছ থেকে বীজ থেকে গাছ, এভাবে কি ঘুরতেছে না, চলতেছে এভাবে। তদ্রূপ আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে অবিদ্যা ও তৃষ্ণা, এই দুইটা বিষয় আমাদের মধ্যে আছে। অবিদ্যাও আছে, মোহ, তৃষ্ণাটা আছে। এগুলো আমাদের কী করতেছে, উপাদান কর্মের কারণে তৃষ্ণাটা যখন গাঢ় হয়ে যায়, উপাদান হয়ে যায়, তখন এটা কর্ম করে ফেলে। কী করে ফেলে, আমাদেরকে দিয়ে কর্ম করাই ফেলে। তো কর্ম করলে আমাদের কি হয়, নামরূপ হয়। অর্থাৎ আমরা কর্ম করলে জন্ম হবে না, জন্ম হলে তো দেহামন হবে, দেহামন মানে নামরূপ। তাহলে এখন আবার দেহামন যখন আমরা পেলাম, সেখানে আমরা কর্ম করি, এমনিতে বসে থাকি না, নাকি নয়? আমরা যে এখানে জন্মগ্রহণ করছি চট্টগ্রামে, বাংলাদেশে, আমরা কর্মফল ভোগ করার জন্যই এখানে কি জন্মগ্রহণ করছি। এখানে কর্মফল ভোগ করতে এসে আমরা কেউ হাত পা গুটিয়ে বসে নেই, সবাই কাজ করতেছি। কিন্তু সবাই কী করতেছি, কর্ম করে ফেলতেছি। হ্যাঁ, চোখে মানে বাচনিক কর্ম করে ফেলতেছি, মানসিক কর্ম করে ফেলতেছি, কায়িক কর্ম করে ফেলতেছি। সময়ে কুশল করি, সময়ে কি অকুশলও করে ফেলতেছি। তাহলে কেউ কোনো কর্ম না করে বসে আছে, বসে থাকলেও কি ওখানে ভিতরে কর্ম হচ্ছে, নাকি নয়? কর্মটা কিন্তু মানসিকভাবে হলেও হয়ে যাচ্ছে। তাইলে এখন বলা হচ্ছে যখন নামরূপ দেহমনটা উৎপন্ন হয়, তখন কর্ম করে ফেলে, আবার কর্ম করার জন্য আবারও কি নামরূপ দেহমনটা ফল হিসেবে ভোগ করতে যায়। যেমন বৃক্ষের বীজ থাকলে গাছ হয়, গাছ থাকলে বীজ হয়, তদ্রূপ অবিদ্যা তৃষ্ণা আমাদেরকে কী করতেছে, পুনঃ পুনঃ উৎপন্ন করতেছে। কিন্তু বলা হচ্ছে কি, এখানে পরমাত্মত সত্য বিদ্যমান। এখানে পরমাত্মত, পরম অর্থে, কোন অর্থে, পরম অর্থে সত্য, দুটি সত্যের কথা বলি। একটা হচ্ছে সম্মতি সত্য, একটা লোকোত্তর সত্য। কি সত্য? লোকোত্তর সত্য। একটা হচ্ছে কি সম্মতি সত্য। সম্মতি সত্য হচ্ছে কি, আমরা যেটা সত্য হিসেবে মনে করতেছি, মানে সমাজের মধ্যে মানুষ যেটা সত্য মনে করে, ওটা হচ্ছে কি সম্মতি সত্য। পরমাত্ম সত্য হচ্ছে কি, যেটা সত্যিকার অর্থে, আসল অর্থে যেটা সত্য, সেটা হচ্ছে কি পরমাত্ম সত্য, মানে পরমাত্ম। আরেকটা হচ্ছে সম্মতি। যেমন সম্মতি সত্য অনুসারে আমরা এখানে কি বলছি, আমি অমুক, নাকি নয়? আমি অমুক বানতে, অমুক উপাসিকা, অমুক সাধিকা, না? আপনাদেরকে যখন প্রশ্ন করি আপনি কে বানতে, আমি মিনা রানী বড়ুয়া। তো মিনা রানী বড়ুয়া আপনি কে? আপনি সাধিকা, কোথেকে আসছেন? বাঁকুড়াবিল থেকে। ও, আপনি হয়তো আমি একজন মহিলা বানতে, আমি একজন মা। হ্যাঁ, এভাবে অনেক কিছু উনি বলছেন। তাহলে এটা কি সম্মতি সত্য। পরমাত্ম সত্য অনুসারে কোনো সত্য নাই, কোনো জীব নাই, কোনো কিছু নাই, শুধু কি আছে, নামরূপ পঞ্চস্কন্ধ। নামরূপ কি পঞ্চস্কন্ধ আছে, আমি তুমি কিছু নেই। কিন্তু লৌকিকভাবে আমিও আছি, তুমিও আছে। লৌকিকভাবে কি স্বামী স্ত্রীও আছে, মাতা পিতা আছে, সব কিছু আছে। কিন্তু পরমাত্মত হিসাব করলে, সত্যিকার অর্থে যখন হিসাব করা হয় পরমর্থে, তখন সেখানে নামরূপ ছাড়া, ওই যে রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, এগুলো ছাড়া কিচ্ছু নাই, কিছু নাই। একজন মহিলার ক্ষেত্রেও উনি যদি কোনো কিছু দেখেন, ওনার থেকে চোখের সাথে রূপের সাথে স্পর্শ হয়, ওনার থেকে ওখানে এই যে অনুভূতিগুলো উৎপন্ন হয়, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, চিত্তগুলো উৎপন্ন হয়। একজন পুরুষের ক্ষেত্রে কি তদ্রূপ। গরু, এটা গরু চড়তেছে, গরুর ক্ষেত্রেও কি তদ্রূপ, নাকি নয়? গরুর থেকেও কি চোখের সাথে স্পর্শগুলো হচ্ছে, কানের সাথে স্পর্শগুলো হচ্ছে, তার থেকে চিত্ত উৎপন্ন হচ্ছে। এইভাবে একই আমাদের যেমন চামড়া আছে, অন্য একটা প্রাণীরও চামড়া আছে। আমাদের যেমন মাংসগুলো আছে, অন্য প্রাণীরও মাংস আছে। আমাদের যেমন হাড় আছে, কঙ্কাল আছে, অন্য প্রাণীরও কি ছাগল বা গরুর মধ্যে হাড়গুলো আছে। তো ওই হিসেবে দেখলে কি, যেগুলো এলিমেন্ট, উপকরণ, ওগুলো কিন্তু একই, ওগুলো কিন্তু কি একই। তো পরমার্থ তো বলা হচ্ছে কি, বুদ্ধ বলেছেন রূপ আছে। কি আছে? রূপ আছে। অর্থাৎ এই শারীরিক রূপগুলো আছে এবং মানসিক একটা অবস্থা আছে, মানসিক অবস্থা আছে। এটা হচ্ছে কি পরমার্থে। লৌকিকত্বে কি, গরু, ছাগল, ভেড়া, মানুষজন, এরকম আলাদা আলাদা, এগুলো লৌকিক সত্য। কোন সত্য? লৌকিক সত্য। তো এখানে বুদ্ধ বলছেন যে কি, পরমাত্ম তো এখানে পরমাত্ম সত্য বিদ্যমান, অর্থাৎ এখানে কোনো সত্য নাই। আমরা যে কালকে করেছিলাম, ওই যে
পঞ্চস্কন্ধের চার্ট দেখেছিলাম, ওখানে আমরা কোনো সত্য খুঁজে পাইনি। এটা দেখেন, এটা কি? এটা কি জিহ্বা না? সবার আছে নাকি নাই? ওইটা হচ্ছে জিহ্বা, কর্মজরূপ। জিহ্বা যেটা স্বাদ বোঝার ক্ষমতা, এটাকে বলা হয় জিহ্বা প্রসাদ রূপ। জিহ্বা প্রসাদ রূপ। এগুলো কি রসগোল্লা? রসগোল্লাগুলো এগুলো কি মিষ্টি বলা হয় না? কে একজন খেয়ে ফেলেছে এক টুকরা, খামড় একটু বসিয়ে দিয়েছে। তাহলে এখন এটা হচ্ছে রসরূপ। কী রূপ? রসরূপ। এগুলো যখন জিভের সাথে লাগে আমাদের উৎপন্ন হয় পঞ্চস্কন্ধ। কী উৎপন্ন হয়? পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়। জিহ্বাটা রূপস্কন্ধ, মিষ্টিগুলো কি রূপস্কন্ধ। দুইটা সংঘর্ষ যখন মিলে গেছে বা স্পর্শ হলো তখন এটাকে বলা হয় রূপস্কন্ধ। কী স্কন্ধ? রূপস্কন্ধ দুইটা। এই দুটো যখন স্পর্শ হলো, ওই নেগেটিভ পজিটিভ কারণ স্পর্শ হয়েছে আর কি, তখন কি উৎপন্ন হয়ে গেছে? প্রতিক্রিয়া হিসেবে কি আসছে? অনুভূতি। কি আসছে? অনুভূতি। মানে কি জিহ্বা যখন দিল কি স্বাদ, মিষ্টি, খুব খুশি আমরা, তখন কি সুখানুভূতি। কী অনুভূতি? সুখানুভূতি। সংজ্ঞা বলতেছে খুব মিষ্টি অথবা ফানসা। যদি ফানসা হয় কী বলবে? ফানসা, মিষ্টি কম। হ্যাঁ, এটা সংজ্ঞা স্কন্ধ আলাদা করে এগুলা। সংস্কার, চেতনা উৎপন্ন হয়ে যায়, আরও খাবো। হ্যাঁ, চেতনা উৎপন্ন হয়ে যাচ্ছে এটা নিয়ে, নাকি নয়? হ্যাঁ, বিজ্ঞান, এগুলো সব জানতেছে কে? বিজ্ঞান জানতেছে। তাহলে আপনি যখন জিহ্বা এটা দিলেন, সাথে সাথে কি মানসিক একটা অবস্থা চলে আসছে। তাহলে এদিকে হচ্ছে এই জিহ্বার মিষ্টি মিলে রূপস্কন্ধ, এগুলো ফলাফল হিসেবে কি নামস্কন্ধ চলে আসছে, নাকি নয়? তাহলে এখানে পঞ্চস্কন্ধ ছাড়া কিছু নাই। কিন্তু আমরা কী চিন্তা করছি? আমি মিষ্টি খাচ্ছি। কে খাচ্ছে? আমি মিষ্টি খাচ্ছি। আমি মিষ্টিটা রেখেছি, আমি মিষ্টি ধরেছি, আমি মিষ্টিটা মুখে দিয়েছি। এভাবে আমি উৎপন্ন করে ফেলতেছি। তা আমি উৎপন্ন করে ফেলে কি হয়? সৎকার ইষ্ট উৎপন্ন হয়ে যায়। সৎকায় দৃষ্টি, ওই যে 10টা বন্ধনের মধ্যে প্রথম বন্ধনটা সৎকার দৃষ্টিটা উৎপন্ন হয়ে যায়। তাহলে আপনি যদি বন্ধন নিজে গিট বন্ধ করে ফেলেন, কীভাবে মুক্ত হবেন? আপনাকে মনে করেন একটা গাছের সাথে কিডন্যাপার আপনাকে কিডন্যাপ করে নিয়ে লতাপাতা দিয়ে বেঁধে রেখেছে। আপনার কাজ হচ্ছে গিটগুলো খুলে চলে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া। কিন্তু আপনি ওগুলো গিট না খুলে ওখানে আরও কিছু লতাপাতা পরে আছে। আপনি ওগুলো দিয়ে যদি গাছের সাথে আপনার পায়ের সাথে আরও যদি গিট নতুন করে বাঁধেন, তাহলে আপনি কি মুক্ত হতে পারবেন? পারবেন না। এখন আমরা কি করছি? দেখলে আমি উৎপন্ন করে ফেলতেছি, শুনলে কি আমি উৎপন্ন করে ফেলতেছি। কিন্তু আছে কি? পঞ্চ স্কন্ধ। কিন্তু ওটা আমরা ওই দৃষ্টিতে না ভেবে, ওইভাবে আমরা চিন্তা বা কল্পনা বা ওইভাবে ধ্যান না করে আমরা কি করছি? শুধুমাত্র আমি উৎপন্ন করতেছি। তা আমি উৎপন্ন করার ক্ষেত্রে কারণে আমরা দুঃখগুলো পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু কোনো আমি আছে? দেখেন তো, মিষ্টির মধ্যে কি আমি আছে? জিহ্বার মধ্যে কি আমি নামক কোনো সত্য প্রাণী আছে? নাই। হ্যাঁ, সুখ উৎপন্ন হয়েছে বা দুঃখ উৎপন্ন হয়েছে, ওটা আবার চলে গেছে। এখানে আমি বলতে কিছু নাই। সংজ্ঞা, এটা মিষ্টি, এটা খর, এটা জাল, এটা তিতা, এভাবে একটা আলাদা করার যে একটা সেন্স বোধ, ওটা আবার চলে যায় উৎপন্ন হয়ে। ওটার মধ্যে আমি নামক কিছু নেই, স্থায়ী আমি বা আত্মা নেই। তাহলে যেগুলো চেতনা উৎপন্ন হয় ওগুলোও কি চলে যায়, ওগুলো কোনো আত্মা নয়। এবং চিত্তটাকেও আত্মা বলা যাবে না। চিত্তটা কারণ উৎপন্ন হয় আবার কি চলে যাচ্ছে, উদয় বিলয় স্বভাব চিত্তটা। তাহলে এখানে কোনো আত্মা নেই, কোনো আত্মা নেই, কোনো আমি নামক কোনো স্থায়ী আত্মা নেই। তাহলে এটা যখন বুঝবেন, সৎকার দৃষ্টিটা কী হবে? কমে যাবে। সৎকার দৃষ্টিটা কমে যাবে। না বুঝলে সৎকার দৃষ্টিটা বেড়ে যাবে, আপনি সৎকার দৃষ্টির মধ্যে থেকে যাবেন। তাই সেজন্য এটা বুঝতে হচ্ছে। তাইলে এখন এখানে কি পেলাম? পঞ্চস্কন্ধ। কি পেলাম? পঞ্চস্কন্ধ। এটা যদি চোখ হয়, এটা যদি চোখে দেখার কোনো জিনিস হয়, তাও পঞ্চস্কন্ধ। এটা যদি কান হয়, শব্দ হয়, তাও পঞ্চস্কন্ধ। এটা নাক হয়, এখানে ফুল বা কোনো স্যান সুগন্ধ দুর্গন্ধ হয়, তাও পঞ্চস্কন্ধ। এখানে যদি মানে হাত হয় বা শরীর হয়, এখানে কোনো কিছু স্পর্শের জিনিস হয়, তাও পঞ্চস্কন্ধ। এখানে যদি মন হয় অর্থাৎ হৃৎপিণ্ড, মনেরটা হৃৎপিণ্ড দিয়ে বোঝানো হয়, এখানে হচ্ছে কিছু চিন্তার বিষয়গুলো, তাও কি পঞ্চস্কন্ধ। তাহলে পঞ্চস্কন্ধ ছাড়া কিচ্ছু নাই, কিছু কি নাই। কিন্তু আমরা অবিদ্যাবশত কী মনে করছি? আমি, এটা গরু, এটা ছাগল, এটা অমুক, এভাবে আমরা মনে করছি। কিন্তু বুদ্ধ বলছেন সবার মধ্যে কী আছে? রূপ আছে। কী আছে? রূপ আছে। তারপর মানসিক অবস্থাটা আছে, মানসিক অবস্থাটা আছে। এগুলো ছাড়া আর কিছু নাই। এটাও আপনি বুঝবেন পরমার্থত, তখন কোনো সত্য প্রাণী জীব খুঁজে পাবেন না। কি খুঁজে পাবেন না? সত্য
প্রাণী জীব খুঁজে পাওয়া যাবে না। কোন অর্থে? পরমার্থ অর্থে, পরমার্থ অর্থে। তাহলে তারপর কী লিখছে দেখেন, অবিদ্যাবশত নামরূপের অবিচ্ছিন্ন প্রবাহকে সত্য বলে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। আমাদের ভ্রান্ত ধারণা কেন উৎপন্ন হচ্ছে? অবিদ্যার কারণে, মোহের কারণে। কাকে আমরা ভুল বুঝতেছি? নামরূপের অবিচ্ছিন্ন প্রবাহকে। তাহলে আমাদের চোখ, কান, নাক, জিহ্বা, কায়, মন দিয়ে এত দ্রুত গতিতে এই নামরূপগুলো উৎপন্ন হয়ে যাচ্ছে, মানসিক অবস্থার উৎপন্ন হচ্ছে, শারীরিক ব্যবহারগুলো উৎপন্ন হচ্ছে, এত দ্রুত গতিতে আমরা আলাদা আলাদা করে ভাঙতে পারতেছি না, আলাদা আলাদা করে বুঝতে পারতেছি না বলেই আমাদের কী মনে হয়? একটা আমি। কয়টা আমি? আমার একটাই শরীর। আমার শরীর কয়টা? কোনো পরিবর্তন নাই এখানে, কোনো পরিবর্তন নাই। কালকের আমি চেহারা দেখছি, হয়তো আজ সাই কেন লাই ও খালেও তো আজ এক কইয়া না দিয়ে নাই, পরিবর্তন নয়, পরিবর্তন হয় নাই। এই যে মানুষ বয়স্ক হয়ে যায়, মানুষ কিন্তু নিয়ে নিতে ধরতে পারে না, পারে না। বাইরে মানুষের ধরতে পারে, নিয়ে নিতে পারে না, কারণ প্রতিদিন তো চেহারা দেখে। এত সূক্ষ্মভাবে এটা পরিবর্তনটা হয়, উনি বুঝতে পারে না যে উনি কি পরিবর্তন হয়। তবে ওই 1 বছর আগে ছবি একটা যখন দেখে, ও বোকা বহুত পরিবর্তন গই 3 বছর আগে ছবি একটু চাইলি, 3 বছর আগর এবার যে ছবি, হ্যাঁ চেহারার মধ্যে কত পরিবর্তন, বুড়ো গেলাম দিয়ে না, এভাবে ইয়া করে। কিন্তু প্রতিদিন আমরা এটা ধরতে পারি না, পারি না। প্রতিদিন তো আপনারা আয়না দেখেন না, প্রতিদিন তো মানুষ মোটামুটি একবার হলেও কি আয়নার মধ্যে চেহারা দেখে, কিন্তু ওখানে বুঝতে পারে না। এগুলো তো সূক্ষ্ম পরিবর্তনগুলো হয়, সূক্ষ্ম। সেজন্য আমরা কি মনে করি? একটা আমি। কয়টা আমি? একটা আমি, একটাই শরীর। শরীরের মধ্যে কোনো পরিবর্তন তেমন নাই, হালকা বাহ্যিক পরিবর্তন হচ্ছে, হালকা বাহ্যিক হচ্ছে এরকম মনে করে। এবং ছোটোকালের সেই একদিনের বয়সের যে আমি বা 1 বছর বয়সের যে আমি, এখনের আমি সম্পূর্ণ এক, এরকম আমরা ভ্রান্ত ধারণা উৎপন্ন করে ফেলি। এটা বুদ্ধ দর্শন মতে সম্পূর্ণ এক নয়, সম্পূর্ণ ভিন্ন নয়, পরিবর্তিত প্রবাহ। পরিবর্তিত কি? পরিবর্তন হয়ে আমরা দাবিত হচ্ছি যে। তাহলে এটা হচ্ছে আমরা অবিদ্যার কারণে এই আমাদের দেহমনের প্রবাহকে আমরা আত্মা, সত্য জীব মনে করে ভ্রান্ত হয়ে বসে আছি, ভুল ধারণা নিয়ে বসে আছি। সেজন্য আমরা কি মনে করি? ঈশ্বর আছে, উনি বানিয়েছেন, এভাবে আমরা মনে করি। কিন্তু বুদ্ধ কি বলছেন? কোনো ব্রহ্মা শক্র, এটা হচ্ছে কি শক্র, এটা তার ইব্বাস ত যুক্ত র, তারপর কি ক যোগ হয়েছে কয়রাফলা, এটা কয়রাফলা, এটা উপরের দিকে, এই এটা হচ্ছে নিচের দিকে আছে, এটা বোঝা যাচ্ছে না আসলে, এটা প্রিন্টের মধ্যে বোঝা যাচ্ছে না। শক্র মানে দেবতা, শক্র মানে কি? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে কী বলা হয়? শক্র বলা হয়। তাহলে কোনো ব্রহ্মাও এই জগৎ সংসার, এই জগৎ সৃষ্টি করে নাই, কোনো দেবরাজ ইন্দ্র শক্র সৃষ্টি করে নাই। ঈশ্বর এই দেব মানব সৃষ্টি করে নাই, জগৎ সংসার সৃষ্টি করে নাই। হ্যাঁ, এটা মানুষ মনে করে এরা করেছে, এরকম মনে করে বসে থাকে, তাদেরকে পূজা করে, নাকি নয়? ঈশ্বর হিসেবে পূজা করে। তাহলে দেব মনুষ্য তো সত্যগুণ সৃষ্টি হয়নি, সত্যগুণ সৃষ্টি হয়েছে কি? নিজ কর্মফলে, নিজ অবিদ্যা তৃষ্ণার কারণে কর্মফলে সত্যগুণ নিজে কষ্ট পাচ্ছে যে। তাহলে এভাবে পরীক্ষা তখন ধ্যানীগণ যোগীগণ আপনারা এইভাবে এটা মানে জ্ঞান করেন, এটা উপলব্ধি করেন, এটা বলছে। তাহলে এই চক্রের মধ্যে কী কী আছে দেখেন? 2 মূল কয়টা আছে? অবিদ্যা, তৃষ্ণা, 2টা মূল আছে এখানে, শিকড় 2টা। এটা এই চক্রটাকে যদি অর্ধেক ভাগ করি, এখানে অবিদ্যা মূলটা আমাদেরকে কি বেদনা পর্যন্ত নিয়ে আছে। আবার যদি নতুন করে তৃষ্ণা মূল রোপণ করেন, আবার আপনাকে মরম পর্যন্ত যেতে হবে। এই অবিদ্যা মূলটা কিন্তু অতীত জন্মের, এটা আমাদের কিছু করার ছিল না, এটা অতীত জন্মের মন্ত্র থেকে হয়ে গেছে। এটা আমাদেরকে বর্তমানে কোথায় নিয়ে আসছে? আমাদের বর্তমানে কি সরায়তন আসার নাই? সবার সরায়তন আসার নাই? প্রতি মুহূর্তে স্পর্শ হচ্ছে কি না? সবার স্পর্শ হচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের কি অনুভূতিগুলো আসছে, হয় দুঃখ, নাহলে সুখ, নাহলে কি সুখ নয় দুঃখ, এরকম অবস্থা আমাদের আসছে। তাহলে এতটুকু তো আমরা সবাই আছি। যদি এখন আমরা ধ্যান না করি, সজাগ না হই, আমরা অবিদ্যা বশত থেকে যাই, তাহলে কী হবে? বেদনাটা তৃষ্ণা হয়ে যাবে। কী হয়ে যাবে? বেদনা যখন তৃষ্ণা হয়ে যাবে, তখন তৃষ্ণা মূলটা, এই শিকড়টা আমাদেরকে কি উপাদান কর্ম এভাবে জন্ম জরা মরণের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা একটা মূল। তাহলে ধ্যান কোথায় করতে হবে? ধ্যান করতে হবে বেদনার তৃষ্ণার ওখানে, বেদনার তৃষ্ণা এখানে ধ্যান করতে হয়। এখানে ধ্যান করলে আপনি বেদনা, আপনার থেকে সুখ লাগতেছে, আপনি সুখের মধ্যে মনোযোগটা দেন,
খেয়াল করেন সুখের মধ্যে মনোযোগ দিয়ে, সুখটা ক্ষণস্থায়ী, দেখবেন যে কি সুখটা উৎপন্ন হয়ে চলে যাচ্ছে, থাকতেছে না। তখন আপনার থেকে কি সুখের প্রতি মোহ আসবে না, সুখের প্রতি লোভ আসবে না, একটা ব্যালেন্স চলে আসছে। আপনার থেকে গোসা আসছে, রাগ উৎপন্ন হয়ে গেছে, তখন আপনি ধ্যান করবেন কীভাবে? আপনার শরীরের মধ্যে কম্পন হচ্ছে, কম্পনের মধ্যে যান, হার্টবিট ওখানে খেয়াল করেন। আপনার রাগ উৎপন্ন হয়েছে, মাথার মধ্যে কীরকম লাগতেছে ওখানে খেয়াল করেন। এখানে যে মানে কি আপনার একটা অস্বস্তি লাগতেছে, ওখানে ওখানে মনোযোগটা দেন। ওখানে কম্পনে যখন চলে যাবেন, এটা দেখবেন যে ওটাও কি চলে আসছে, স্থায়ী কিছু নয়। তাহলে আপনি একটা সাম্যতা নিয়ে আসতে পারবেন। তাহলে এই ধ্যানটা করলে তৃষ্ণা উৎপন্ন হয় না। তৃষ্ণা উৎপন্ন কি হয় না। যেমন আপনারা স্বয়ং খাচ্ছেন, আমাদের বুদ্ধ বিধান দিয়েছেন স্বয়ং খেলে প্রত্যবেক্ষণ বলতে হয়, কাপড় পরলে প্রত্যবেক্ষণ করতে হয়। তাহলে কাপড়গুলো যখন আপনি স্মৃতি করে পরবেন, যেমন আপনারা যারা কাপড় পরেন, আপনারা স্মৃতি করে যদি কাপড় পরেন বাড়িতে, তৃষ্ণা উৎপন্ন হবে না। আপনি কাপড়টা নিলেন, হাতের মধ্যে স্পর্শ হলো, টানলেন, এটা পরতেছেন, ঘুরাচ্ছেন, এভাবে গিট দিচ্ছেন, এভাবে আপনি খেয়ালটা করেন। তাহলে এটাই কাপড়, এটা এভাবে রাখবো, এতগুলো আপনার থেকে তৃষ্ণাগুলো আসবে না। জাস্ট লজ্জা নিবারণের জন্য, শীত গরম থেকে বাঁচার জন্য আমি এটা ব্যবহার করছি, ওই ধারণা রেখে আপনি অনুভূতিতে মন দিয়ে সিদ্ধি করেন। হ্যাঁ, সিদ্ধি করে কাপড়গুলো কি পরিধান করেন। আপনি খাচ্ছেন, আপনি গ্রাস নিতে, তুলতে, গিলতে সবসময় খেয়াল রেখে রেখে আপনি সোয়াইনটা খান, পানীয় পান করেন, তাহলে আপনার তৃষ্ণা উৎপন্ন হবে না। আর আপনি যদি ধ্যান না করে সোয়াইন খান, ভাত খান, পানীয় পান করেন, কাপড় পরেন, বাসায় থাকেন, তাহলে কী হবে? প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার তৃষ্ণা উৎপন্ন হয়ে যাচ্ছে। কী উৎপন্ন হয়ে যাচ্ছে? লোভ উৎপন্ন হয়ে যাচ্ছে, মোহ উৎপন্ন হয়ে যাচ্ছে, তৃষ্ণা উৎপন্ন হয়ে যাচ্ছে, নাকি নয়? তাহলে এই লোভ দেশ মোহগুলো আপনাকে পুনর্জন্ম দেবে, পুনঃ কষ্ট দেবে। তাহলে পুনর্জন্ম, পুনঃ কষ্ট থেকে মুক্ত হতে হলে আপনাকে একটা জ্ঞানমূলক জীবনযাপন করতে হবে, সজাগ জীবনযাপন করতে হবে। যে পরিমিত জীবনযাপন, পরিমিত আহার করা, পরিমিত কাপড় পরা, এবং সেটাকে নির্লোভ চিত্তে ব্যবহার করতে হবে। কোন চিত্তে? নির্লোভ চিত্তে। লোভ চিত্তে কিছু করা যাবে না, নির্লোভ চিত্তে করতে হবে। জাস্ট মানে কি ভাড়াটিয়ার মতো। কিসের মতো? ভাড়াটিয়ারা কি ভাড়া দিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু সেই বিল্ডিং মজবুত থাকুক সেটা তারা চিন্তা করে না। সেই বিল্ডিংয়ে রং করবে, ডিজাইন করবে, এগুলো কি চিন্তা করে না। সে শুধুমাত্র কি ওখানে থাকতে পারলে হলো, সে বেতন দিয়ে মানে ভাড়া দেবে, শুধু ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেলে হলো, কোনো রকমে থাকতে পারলে হলো। তো ও কিন্তু একজন মালিক চিন্তা করে, এটা আমার বিল্ডিং, এটা আমি সুন্দর করবো, একটু দাগ লাগে মালিকের কিন্তু খুব ব্যথা লাগে, নাকি নয়? হ্যাঁ, বাটি এরা মনে করে রুমের ভিতর, ওখানে ওদের বাচ্চারা কী করেছে, সিলেটের মধ্যে না লিখে দেওয়ালে লিখে ফেলছে। এখন তো বাচ্চারা এরকম করে না, ওখানে লিখে ফেলে। তখন জমিদার এসে, তোরা ফলো সিলেট কিনে দিন না ভারো, হাতা কিনে দিন না ভারো, এবার হাতা না এত আর ওয়াল আমার দিন কি লাহাই দে তার ফলে কেন বড় ফ্ল্যাট ফাইয়ে রেখে রে। তাহলে উনি বলতেছে কি, আমি বাজার থেকে দামি রং দিয়ে রং করেছিলাম, আপনারা তো এটা বরবাদ করে দিয়েছেন। আপনারা বলতেছেন এখন চলে যাবেন, 1 মাস পরে নতুন বাড়াটি আসবে, ওরা কী বলবে? আমাদেরকে আবার রং করতে হবে না, নাকি নয়? তাহলে বাড়াটি যারা মালিক, তাদের একটু করে যদিও লাগে, এটা অন্তরে খুব ব্যথা হয়, নাকি নয়? হ্যাঁ, যখন আপনি মালিক হয়ে যান, মনে করেন আপনার থেকে একটা সুন্দর কাপড় আছে, আপনি বলছেন কি এটা আমার কাপড়, আমি মালিক। এটা মুখে বলতে হয় না, এটা তেমনিতে উপলব্ধিতে আসে। আপনি যখন ওটার প্রতি খুব লোভ করে ফেলেন, তখন সেই কাপড়ে একটি কালি দাগও বাজে, আপনার থেকে মাথা খারাপ হয়ে যাবে, নাকি নয়? হ্যাঁ, এটা তো ইয়া হয়ে গেছে, খুব খারাপ লাগবে, দুঃখ লাগবে আপনার। কেন? আপনি মালিক হয়ে গেছেন। আপনি ভাড়াটিয়ার মধ্যে থাকতে পারলে তখন আপনার থেকে অত কষ্টগুলো হবে না। হ্যাঁ, তাহলে আমাদের কি ভাড়াটিয়ার মতো জীবনযাপন করতে হবে, বুঝছেন? তো ভাড়াটিয়ার মতো জীবনযাপন করতে পারবেন? এখানে ভাড়াটিয়া কেউ আছেন নাকি সবাই মালিক আছেন? হ্যাঁ, পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটা গান আছে না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এখানে এখন সমস্যা হয়ে গেছে। আমাদের অনেক এখানে জমিদার আছে, আমাদের একজন দেয়ানি হেলান দিয়ে বসে আছে, উনি জমিদার, ওনার বিল্ডিং আছে। হ্যাঁ, তাহলে এখন উনি কী করবেন? যে অনেকে বলবে, বান্ধব আমি তো জায়গা কিনে ফেলেছি, একটা ফ্ল্যাট করেছি, বা একটা আমি ঘর জোরন দিয়ে ফেলেছি, বিল্ডিং করে ফেলেছি, বানতে আমি তো এখন জমিদার হয়ে গেছি, কী করবো বানতে? হ্যাঁ, তাহলে জমিদার হলেও ভাড়াটিয়ার মতো অভিনয় করতে হবে আর কি, ভাড়াটিয়ার মতো থাকতে হবে। কারণ এখানে সবাই জমিদার। এখানে বিল্ডিং থাকুক না থাকুক, প্রত্যেকের তো নিজস্ব একটা জায়গা আছে, আছে না নাই? আছে। এবং বিল্ডিং না থাকলে কাঁচা ঘর হলে একটা আছে, নির্দিষ্ট ঘর আছে। তো সুতরাং যাতে ওইটা আমার ঘর, আমার বাড়ি, ওভাবে তৃষ্ণা করে থাকবেন না।
যত বয়স হবে তত কি ছেড়ে দিতে হবে, হালকা হালকা করে ফেলতে হবে। এখন তো এভাবে ধরে আছেন, ছোটোকাল থেকে এভাবে ধরে আছেন, যত বয়স হবে তত কি আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কারণ এদিকে জম টানতেছে, এক হাত জম নিয়ে ফেলছে, জম মৃত্যুরাজ নিয়ে টানতেছে, মানে চলে আসেন সহানে, আপনার জন্য চুলা রেডি হয়ে গেছে। আপনি এদিকে ধরে আসেন আর গড় আর ফোয়া নাতিপতি, হ্যাঁ, হস্যর স্বর্ণ স্বর্ণ মণিমাণিক্য হীরা জহরত টিয়া বসে ধরলে কি এঙ্গরি, তাহলে কি টানানি হয়ে যাবে না? কী করতে হবে? ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সেজন্য প্রাকৃতিকভাবে এটা নিয়ম, যখন মানুষ বয়স হয়ে যায় সংসার দায়িত্ব কর্তব্য কি ফুজিয়ের উপর দিয়ে ফেলে না, না ওদেরকে দিয়ে ওরা কি ইয়া মানে কি ধর্মপথে চলে আসে। যেমন আমাদের এখানে যারা ধ্যান করছে আসে, বয়স্করা আসে, কেন আসে? হয়তো এখন আবার টাইমে যার গই জমরাস ঘন্টা বাজার কেন আগে ধর্মকর্ম করি গই অভূত তোরা দায়িত্ব ল, তোরা গ রবা যায় না হাজ্য মায় ধ্যান করি গই, একে শূন্য করি গই নাকি নয়। এখানে যারা আসছেন তারা কিন্তু কম বয়সে কেউ আসে নাই ধ্যান করতে, আসছে কম বয়সে, বেশিরভাগ ক্ষেত্রে একজন দুজন হয়তো আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে নাই। এইভাবে ধরা ছিল যে সবাই আমার ঘর আমার বাড়ি আমার পুত্র আমার নাতি আমার পতি। এখন যখন বয়স হচ্ছে, ব্যায়াম শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তারপরে কিছু কিছু উপাসকেরা নাতির মায়াটা ছাড়তে পারে, নাতির মায়াটা কীভাবে ধরে রেখে দেয়, ওইটা হচ্ছে বাস্তবতা নাকি নয়। নাতির মায়াটা কিন্তু খুব করা নাতির মায়াটা, হ্যাঁ, ছাড়তে পারে না। এখানে অনেকে দেন আসতে ঠিক আছে, মন পড়ে আছে কোথায় নাতির ওখানে দেন, সব বন্ধ করে বসে, হ্যাঁ আর নাতি ঠিক মতো হার না কি জানি, ওবো কার নাতি রে আর ফুতোর বই ঠিক মতো দেন না কি জানি, হ্যাঁ তাইলি হত খোঁজ করে লইতাম নাতি ফতি, এভাবে কল্পনা এগুলোও বাসে, ঠিক আছে। তো যে মৃত্যুর সময় যদি নাতি নাতি করেন, মৃত্যুর পর দূরে যেতে পারবেন না, ওই ওখানে নাতির কাছে ফিরে আসতে হবে, মানুষ হিসেবে নয়। ওই ইঁদুর তেলাপোকা টিকটিকি এগুলা কেঁচো, হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে আসবে, তখন নাতি গ্যাঙ্গে দৌড় এনে বড় দিনে হতা ফেলে ও দিবে কি ইবে কি, হ্যাঁ বড়ে ফেলে ইনে দাদি হত অনাথি আয় আয় তোর দাদি আয় তেলে চুরি কি তেলে চুরি কিন্তু তেলাপোকা হয়ে গেছি, এটা বললেও কি ও বুঝবে, বাসা বুঝবে না তো, ও তো হতলাই ফেলবে, হ্যাঁ। তো সুতরাং সাবধান, খারাপ লাগলে যখন খারাপ লাগবে তখন কি আমার ঘর আমার বাড়ি আর করবেন না, তখন শুধু ওখানে মনোযোগ দেবেন, ধ্যান করবেন, যে পেইন উঠলে পেইনের মধ্যে ধ্যান করবেন, নিঃশ্বাস প্রশ্বাসে ধ্যান করবেন, ভাবনা করবেন, তাহলে অন্তপক্ষে সুগতি হবে। কী হবে? সুগতি হবে। মৃত্যুর পর আপনি মানব জন্মগ্রহণ করতে পারবেন বা দেবলোকে যেতে পারবেন। আর যদি আমার ঘর আমার বাড়ি ওই স্বর্ণগুলো চোখে বাসে, ওবুক ট্রাঙ্গের মধ্যে লুকুরে একরম স্বর্ণ বালা আছে দে গলার হার ইন যদি চোখত বাই বিপদ আছে, এটা ভিতরে জন্ম যাবে, ওই ইয়ার ট্রাঙের ভিতর ছোটো ছোটো পোকা হয়ে জন্ম হয়ে যাবেন। কাপড়ের চিন্তা যদি কাপড়গুলো যদি মনে পড়ে যায় আপনার স্বাদের সেই কাপড়গুলা, আপনি ওখানে পোকা হয়ে যাবেন। আমাদের বুদ্ধ সময়কালে তিস্যবান্তে একটা রং কাপড় কাঁসাই বস্ত্র বানিয়েছিলেন, উনি পাওয়ানা পূর্ণিমার সময় পরবেন, রেখে দিয়েছেন, কিন্তু ওনার থেকে বদহজমের কারণে উনি খুব পেইন শুরু হয়ে গেছে, খারাপ লাগতেছে, মারা যাচ্ছে, তখন ওনার থেকে চোখে বাঁচতেছে কোনটা? ওই কাপড়টা, ওই যে কাপড়টা পরবে বলছে, আমি এটা পরবো, খুব সুন্দর হয়েছে, খুব মোলায়েম নতুন উন্নত, এটা আমি পরবো, খুব মানাবে আমাকে, ওই তৃষ্ণাগুলো উৎপন্ন হয়ে গেছে, শীতচিত্তগুলো উৎপন্ন হয়ে গেছে। তখন এইটার কারণে উনি সেই কাপড়ের মধ্যে কী হয়েছে? পোকা হয়ে জন্ম নিয়ে ফেলেছেন। বুদ্ধের সাথে ছিলেন একই বিহারে, দেখেন একই বিহারে বুদ্ধের সাথে অবস্থান করেছেন, কিন্তু ভিক্ষুও ছিলেন, চিবরের প্রতি লোভ করে চিবরে পোকা হয়েছেন। এত শিল্পী নয় পালন করিও কি লোভ করে পোকা হয়ে গেছেন। আর আপনারা যদি সাধারণ গৃহী মানুষ যারা আছেন, আপনারা যদি আপনাদের স্বর্ণের প্রতি, কাপড় চোপড়ের প্রতি, কোনো বস্ত্র প্রতি, কোনো জিনিসের প্রতি, কোনো ঘরের প্রতি, পুত্রকন্যার প্রতি, নাতির প্রতি মায়া করেন, তৃষ্ণা করেন, আবারও সেখানে ফিরে আসতে হবে। তাই বলে আপনারা মৈত্রীটা করবেন সেরকম না, মৈত্রীটা করতে হবে, সবার প্রতি মৈত্রী থাকতে, মায়া থাকতে হবে, কিন্তু তৃষ্ণা যাতে না হয়। কর্তব্য করবেন, আমি বয়সে বড়, আমি দাদি দাদু, আমার কর্তব্য আছে তাদেরকে দেখাশোনা করা, তাদের মঙ্গল কামনা করা, ওটুকু। কিন্তু শুধু ওইগুলো নিয়ে পড়া থাকলে হবে না, নিজের পরমার্থ চিন্তা করতে হবে, নিজের পরমার্থ চিন্তা করতে হবে। সেজন্য কোনো কিছুকে এইভাবে ধরে রাখবেন না, ধরে রাখবেন কষ্ট পাবেন, পুড়ে যাবেন। আগুন, তৃষ্ণাটা হচ্ছে আগুনের মতো, আগুনকে যদি এভাবে ধরে রাখে মুঠের মধ্যে, যত বেশিক্ষণ রাখবেন তত বেশিক্ষণ কি পুড়ে যাবেন। যে সুতরাং ভাড়াটিয়ার মধ্যে থাকতে হবে, কার মতো? ভাড়াটিয়ার মতো, ঠিক আছে। আপনাদের প্রতি কি একটা মায়া আছে না? আছে না নাই? আমরা আপনাদেরকে স্নেহ করি, তো স্নেহ করি, আশীর্বাদ করি, আপনাদের মঙ্গল কামনা আমরা করি, কিন্তু তাই বলে আমরা আপনাদেরকে তৃষ্ণা
চেতনা নিয়ে ধরে রাখবো না, এটা রাখলে কি আমার ক্ষতি হবে। তদ্রূপ আপনারাও আমাদের প্রতি কর্তব্য জ্ঞান করবেন যে ভান্তের আমাদের ধর্মগুরু, আমরা দান ধর্ম করবো, ভান্তের মঙ্গল কামনা আমরা চাইবো, কিন্তু তৃষ্ণা চিত্ত নিয়ে নয়। ঠিক আছে, ভাড়াটিয়ার মতো থাকতে হবে। সব কিছু কি পরের, সব কিছু কি পরের, আমার নয়। আমার করে ফেললে বিপদ আছে, আমার করে ফেললে বিপদ আছে। তবে বাহ্যিকভাবে আপনার নামে কিন্তু রেজিস্ট্রি করতে হবে, কারণ নাহলে তো নিয়ে যাবে, নাকি নয়? নিয়ে যাবে না? আপনি যদি বলেন যে কি আমি আমার নহে, আমরা বলি যে কি আমি আমার নয়, সব অনিত্য ক্ষণস্থায়ী এই সেই, আপনি যদি এটা যদি এখান থেকে শিখে গিয়ে রাস্তার মধ্যে প্রয়োগ করলে তো হবে না। আপনার থেকে দামি একটা মোবাইল আছে, মোবাইলের মধ্যে অনেক ডকুমেন্ট আছে, ছবি আছে, অনেক নাম্বার আছে, এটা দরকারি প্রয়োজন আছে বর্তমানে যোগাযোগ করার জন্য। আপনি যদি এটা হাতে নিয়ে বলেন যে ধ্যান করে আসছি বান্তের ওখান থেকে দেখা শুনে দেখতেছি দুনিয়া অসার, কিচ্ছু নাই, সব অনিত্য, সব অসার, এখানে আমার বলতে কিছু নাই, আমার শরীর আমার না। যদি বলে মোবাইলটা কার, ওইটা এটাও এমনি ব্যবহার করছি, এটা আমার না। হ্যাঁ, তখন সেই দুষ্ট যদি কেউ থাকে এভাবে নিয়ে ফেলবে, এই বিক্রি লই যে এটা তো আপনার না, আমি নিয়ে ফেলছি আর কি। আপনি বললেন না আপনি আপনার নহে, কিছু আপনার নাই, আমি নিয়ে ফেলছি, অসুবিধা কি, নিয়ে ফেলছি, এটা আমি ব্যয় করবো, এখন এটা আমার লাগবে। তখন আপনি হয় দে আর মোবাইল দে, ও দেয় নিয়ে গেছি তো না, হ্যাঁ আর মোবাইল দে হদে, আর কিলো হদে, আর কিলো হদে, আবার আর মোবাইল তো হদে কিনলেই এনে দেন গেছি দে, এই দেন গেছি না তুই, তখন ওরা এরকম বলবে, মোবাইলটা কি নিয়ে যাবে। আপনি যদি আপনার জায়গা সম্পত্তি রেজিস্ট্রি না করেন, অন্য দল করে ফেলবে। আপনার থেকে জায়গাগুলো লাগবে, ওখানে থাকতে হবে, ওখানে থেকেই তো ধ্যানটা করতে হবে, নাকি নয়? আজকে এই জায়গাটা কুটিরে দান করেছে বলেই, কুটিরের নাম এটা লিখিত আছে বলেই এখানে আপনারা দান করতে পারছেন। এটা যদি কুটিরের নামে লিখিত না হতো, দান না করতো, এখানে যদি অন্য জায়গায় অন্য মানুষের যদি খেতি খামার করতো, আমরা কি ধ্যান করতে পারতাম না। আপনাদের বাসায় ঘরের মধ্যে চঙ্কমন করবেন, সময় বসে ধ্যান করবেন, সময়ে বই পড়বেন, তুমি বই পড়বেন, তাহলে আপনার ঘরটা লাগবে, তো ঘরটা কি লাগবে, তাহলে ঘরটা আপনার নামে নামদারি করতে হবে। তো এটা হচ্ছে কি দেশের আইন অনুযায়ী আপনাকে করতে হচ্ছে, কিন্তু মনে থাকতে হবে যে কি এটা আমি আমার নামে নামদারি করছি, ঠিক আছে, কিন্তু আমার শরীর আমার কথা শোনে না, আমি আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা কীভাবে নিয়ন্ত্রণ করব। বাহ্যিকভাবে আমি দেখাবো যে সব আমার, কিন্তু ভিতরে আমি আমার নয়। ভিতরে কি আমি বলতেও কিছু নয়, আমার বলতেও আমার কীভাবে দাবি করব। এটা থাকবে কোথায়? ভিতরে থাকবে। এটা পরমাত্ম সত্য। কোন সত্য? পরমাত্ম সত্য। কিন্তু আমরা আছি কোথায়? লৌকিকে। আমরা লৌকিক জগতের মধ্যে আছি। আমরা এখানে গিয়ে পরমাত্ম কথা বললে হবে না, ফিল্ডে গিয়ে আমরা শুধু এখানে এগুলো এই সাদা পর্দার ভিতরে বলতেছি কথাগুলা। কোথায়? সাদা পর্দার ভিতরে বলতেছি কথাগুলা। এগুলা আপনি ফিল্ডে গিয়ে প্রয়োগ করলে হবে না। আপনি ফিল্ডে যদি ফিল্ডে যান, গ্রামে যান, মানুষের মাঝে গিয়ে যদি পরমাত্মার কথা বলেন, মানুষ পাগল ডাকবে আপনাকে। কী ডাকবে? পাগল ডাকবে। লোকটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানুষ ধ্যান করে নাকি ভালো হয়, ও তো পাগল হয়ে গেছে, এরকম একটা দুর্নাম হয়ে যাবে। ওরা পাপের বাগি হবে। তাহলে আপনি যদি আপনার এই যে সমাজ জীবনে গিয়ে আমার জমি আমার সম্পত্তি দাবি না করেন, ওরা তো নিয়ে ফেলবে, দল করে ফেলবে। আপনি কোথায় খাবেন, কীভাবে চলবেন, সেই জন্য ওখানে কিন্তু কড়াগন্ডা হিসেবটা নিতে হবে। ওখানে কি লৌকিক, আপনি যখন ওখানে যাবেন তখন লৌকিক, তো যদি হয় ও ধ্যান করে, সে ধরনের জায়গার লাগে কিছু করো, হয়তো বা ধ্যান ওর জায়গাত, এটা একটা ফরমাত্ম, এটা ভিতরে তুমি আসো, তুমি করতে পারবে। কিন্তু এখানে তুমি যেমন লৌকিক, আমিও লৌকিক। হ্যাঁ, ধ্যান হলে তুমি ধ্যানে বসো, আমিও বসবো, তখন দুজনের মধ্যে কথা হবে যে তুমি এমনি হয়তো গামছা বেঁধে কোমরের মধ্যে শক্ত করে রাগও চিত্ত নিয়ে বসবে, আমি এখানে ধ্যানে তোমাকে এটা করবে, এটা তো হবে না। হ্যাঁ, তাহলে ধ্যানটা হচ্ছে কি, এটা পরমাত্ম সত্য। এটা আমরা আমাদের দুঃখমুক্তির চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু বাহ্যিক সামাজিকতা আমাকে রক্ষা করতে হবে। আপনি এখান থেকে যদি গিয়ে মনে করেন আপনার এখান থেকে বাসায় চলে গেলেন, গিয়ে এখন ধ্যানে বসছেন, ধ্যানটা করতে হবে, সকাল বিকাল করতে হবে, ঠিক আছে। আপনি সকাল বিকাল করার পরে আপনি চিন্তা করলেন যে কি আমি আর একটু বেশি করবো, আপনি বসে আছেন, এখন গর্ব আসছে আপনাদের বাড়িতে, অতিথি আসছে, অতিথি এসে আপনাদের বাড়িতে ঢুকলো, এখন বসে আসছে, আপনি ধ্যান থেকে উঠতেছেন না, ওরা কথা বলতেছে, আপনার কানে আসতেছে, আপনি উঠতেছেন না। হ্যাঁ, তখন অতিথি কী করলো, এগুলা মানে সিগন্যাল দিচ্ছে আর কি, মানে আইসি অনেকে উড়ন না, অনেকে হতাশির, অনেক কিন্তু গভীর দিয়ান দেখন দিবে রে উড়ন। হ্যাঁ, না ফরমাত্ম জিম দিয়ান ধ্যান জিম না তো ফরমাত্ম লাগে দে, ও আয়োগ্য অতিথি দরকার না এতুন ধ্যান নিয়ে আসলো ধ্যান জিম বই দেখুন। তো অতিথি হবে তো সহসাই, আমি এতদিন পর আসলাম, উনি আমাকে তো গুরুত্ব দিচ্ছেন না, নাকি নয়? গুরুত্ব দিচ্ছে না। তো অতিথি আসলে অতিথির প্রতি ব্রতকর্মটা করতে হয়। আমাদের বান্তাদেরও আছে, কোনো গর্ভবান্তা আসলে ওনাকে ব্রতকর্ম করতে হবে, ওনাকে আনতে হবে, বাড়াতে হবে, পানি দিতে হবে, ওনার ভালো মন্দ কোষ দিতে হবে। এটা হচ্ছে কি সামাজিকতা, এটা করতে হয়। বুদ্ধের সময়কালে এটা ছিল, বুদ্ধ এটা করতে বলেছেন। আপনার থেকে অতিথি আসছে, আপনি ধ্যান থেকে উঠে ওনাকে চা পানি দিতে হবে,
যদি অন্য কেউ না থাকে। যদি আপনার থেকে অন্য কেউ আছে বাড়িতে ওরা করতেছে, তাহলে আপনি বসেন কিছুক্ষণ, তারপরেও আপনি সময় উঠে ওর সাথে একটু কুশল বিনিময় করতে হবে। নাহলে কিন্তু উনি বলবে যে কি এই মানুষটা ধ্যান করে অহংকারী হয়ে গিয়েছে, না অহংকারী হয়ে গিয়েছে, আমাদেরকে পাত্তা দিচ্ছে না। উনি আপনার দুর্নাম করে বেড়াবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার প্রতি রাগচিত্ত উৎপন্ন করে ফেলবে। তাহলে উনি যদি আপনার প্রতি রাগচিত্ত উৎপন্ন করে, ওনার ক্ষতি হবে না, পাপ হবে না? পাপ হয়ে যাবে। তো সেজন্য ধ্যানটা আপনি করবেন স্থানকাল পাত্রভেদে, স্থান কাল পাত্রভেদে। ভোরে করবেন, রাত্রে করবেন, মানুষজন নাই, ডিস্টার্ব নাই, হয়ে গেছে। দিনে করতেছেন করেন, অসুবিধা নাই, মানুষ আসছে তখন উঠে যান, কথাবার্তা বলুন, চলে গেছে, আবার ধ্যান করেন। আপনি হাঁটার সময় খেয়াল রাখেন পায়ের নিচে, ধ্যান করেন। আপনি কাপড় চোপড় ধুতেছেন, ওখানে ধ্যান করেন। রান্নাবান্না করতেছেন, ওখানে ধ্যান করেন। মানুষ দেখতেছে না, মানুষ দেখতেছে কি কাজ করতেছেন, কিন্তু ভিতরে ধ্যানটা হয়ে যাচ্ছে। কিন্তু সামাজিকতাটা রক্ষা করতে হবে, যাতে আমরা কেউ ধ্যানের উসিলা নিয়ে ধ্যানের মানে একটা ধ্যানকে শো করে, যাতে কেউ আমরা কোনো অহংকারী কার্যক্রম না করি। ধ্যান করলে মানুষ কি হয়, সাধারণ হয়ে যায়, একদম মাটির মানুষ হয়ে যায়। ধ্যান যত বেশি করবে তত মাটির মানুষ হয়ে যাবে, যে অহংবোধটা থাকবে না, কমে যাবে, যে তাহলে ধ্যানটা ভালো হচ্ছে। যার অহংবোধ বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, তার ধ্যানটা ভালো হচ্ছে না। শুধু কোর্স গণলে হবে না, দিন গণলে হবে না, এটা অনুশীলনের মধ্যে ডেভেলপ হতে হবে। তাইলে এখন যেটা বলছি, আমাদের শিকড় কয়টা? দুইটা, অবিদ্যা, তৃষ্ণা, দুইটা মূল বা শিকড় আমাদের ঘুরাচ্ছে। দুটো সত্য চক্রের মধ্যে, সত্য দুইটা আছে। একটা হচ্ছে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, বর্তমানে ভুল করলে ভবিষ্যতে দুঃখ পেতে হবে। চারটা অংশ। একটা হচ্ছে কি, অতীতে আমরা জন্মজন্মান্তরে ঘুরতেছি, বর্তমানে জন্ম হয়ে গেছে, আমাদের জন্ম হয়ে এখন পর্যন্ত আমরা আছি। এটা এই অংশটা যদি এখন ভুল করি, তৃষ্ণাৎপন্ন করে ফেলি, ভবিষ্যতে আবারও পুনর্জন্ম হবে। ঠিক আছে? তাইলে এখন অতীতটা হচ্ছে এটা সম্মতি সত্য, মানে দুঃখের কারণ তৃষ্ণা, আমরা সংস্কার তৃষ্ণাগুলো করেছিলাম, বর্তমানে তৃষ্ণার কারণে দুঃখটা পাচ্ছি। বর্তমানে আবার তৃষ্ণা করলে, সমুদয় করলে ভবিষ্যতে আবারও দুঃখ পাবো। সত্য আছে দুইটা, একটা হচ্ছে দুঃখের কারণ, একটা হচ্ছে দুঃখ, দুইটা আছে এখানে। চারি অংশ, একটা দুইটা তিনটে চারটা অংশ আছে। দাদা সঙ্গ স্বভাবত্ব সহ এখানে 12টা অঙ্গ আছে। আমরা যে ছবি এখানে দেখেছিলাম, অন্ধ ব্যক্তি, সংস্কার কুমোর, বিজ্ঞান হচ্ছে বানর, এভাবে দেখেছিলাম না? তাহলে 12টা কী কী? অবিদ্যা একটা, সংস্কার একটা, বিজ্ঞান একটা, নামরূপ একটা, সরায়তন একটা, স্পর্শ একটা, বেদনা একটা, তৃষ্ণা একটা, উপাদান একটা, কর্মভাব একটা, জন্ম একটা, জরামরণ, সবগুলো মিলে একটা ধরা হয়েছে। এগুলো মিলে মোট 12টা। মোট কয়টা? 12টা নিদান বা কারণ। এই নিদান বা কারণ আমাদেরকে ঘুরাচ্ছে, কষ্ট দিচ্ছে। ত্রিসংযোগ, এখানে 3টে সংযোগ, একটা সংযোগ, 2টে সংযোগ, 3টে সংযোগ আছে। ত্রিসংযোগ 3টা। অতীত জন্মের সাথে বর্তমান জীবনের সম্পর্ক, অতীতে মারা গেছিলাম, বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, একটা সংযোগ হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের সরায়তনগুলো আছে, প্রতিমত স্পর্শ হয়ে বেদনাৎপন্ন হচ্ছে, অনুভূতিগুলো আসছে। ধ্যান না করলে এগুলো তৃষ্ণা হয়ে যায়। কি হয়ে যায়? তৃষ্ণা হয়ে যায়। একটা সংযোগ হয়ে গেছে এখানে। তৃষ্ণা যদি হয়ে যায়, তাইলে আমাদের তৃষ্ণাটা গাঢ় হয়ে কর্ম করে ফেলে। কর্ম করলে সেই কর্মগুলো আবার মৃত্যুর সময় এগুলো নিমিত্ত আকারে আসবে, কর্মনিমিত্ত বা গতি নিমিত্ত আকারে, আবারও পুনর্জন্ম হবে। আবারও কী হবে? পুনর্জন্ম হবে। এই জীবনের সাথে ভবিষ্যৎ জীবনে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, সংযোগ তৈরি হয়ে যাবে, ত্রিসংযোগ। তাহলে এখানে সংযোগ কোনটা ভাঙবো? এটা তো ভাঙার সুযোগ নেই, এটা তো আমরা জন্মগ্রহণ করে ফেলেছি অলরেডি। এইটা ভাঙতে হবে, মানে এটা সংযোগটা করা যাবে না। এটা যদি আমরা কানেকশানটা না করি, তাহলে আমাদের এই ভবিষ্যৎ জন্মান্তরের দুঃখগুলো ভোগ করতে হবে না। যত বেশি আমরা ধ্যান করবো বেদনার মধ্যে, বেদনা বলতে বেদনা একা না, বেদনার সাথে কী আছে? সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, রূপ, সবগুলো আছে, মানে 50 খণ্ড আছে। তো অর্থাৎ যখন যেটা হয় সরায়তনের মধ্যে, সেখানে যদি আমরা মনোযোগটা রাখি, ধ্যানটা করি, তাহলে আমাদের তৃষ্ণাগুলো উৎপন্ন হবে না। তৃষ্ণা না হলে উপাদান হবে না, উপাদান না হলে ভব হবে না, ভব না হলে জন্ম জরা কিছু থাকবে না। আর এভাবে আমরা দুঃখ থেকে মুক্ত হইতে পারবো। তারপর হচ্ছে কি ত্রিবত্ত, 3টা বত্ত। একটা হচ্ছে ক্লেশ আবত্ত, 3 প্রকার। অবিদ্যা, এটা মানসিক ব্যাপার, অবিদ্যাটা মনের। তারপর হচ্ছে কি তৃষ্ণা, উপাদান। এই 3টা হচ্ছে মানসিক ক্লেশ। ক্লেশ মানে যেগুলো চিত্তকে কলুষিত করে, ময়লা করে, এগুলো কি ময়লা করে ফেলে, এগুলোকে বলা হয় ক্লেশ আবত্ত, মানে এগুলো ঘুরাচ্ছে, আবত্ত মানে ঘুরায়। এগুলো থাকলে কি হয়? মানুষেরা, প্রাণীরা কর্ম করে ফেলে। কর্ম আবত্ত 2 প্রকার। একটা হচ্ছে অতীতের কর্ম, এটা বর্তমানের কর্ম। এটা অতীতে যেগুলো কর্ম করে ফেলেছিল, ওগুলো এখন সংস্কার হিসেবে শক্তিগুলো আছে, কর্মটা আর নাই, শক্তিগুলো জমা আছে, এগুলো সংস্কার। বর্তমানে করলে এটা হচ্ছে কি কর্ম, এটা কি কর্ম, এটা কর্ম আবত্ত। তারপর হচ্ছে কি বিবেক আবত্ত, 8 প্রকার। অর্থাৎ ক্লেশ থাকলে কর্ম করে ফেলে, কর্ম করলে ফলভোগ বা বিভাগ বা ফলভোগ করতে হয়। ফলভোগ কীভাবে করে? 8 প্রকারে। জন্ম হয়, জরা বার্ধক্য হয়ে যায়, মৃত্যুবরণ করে, শোক পায়,
বিলাপ করে, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, হতাশাগ্রস্ত হয়। এভাবে বিপাক দুঃখগুলো ভোগ করতে হয়। 3টা আবর্ত। তারপর আছে কি 2 অন্তমূল। 2 অন্তমূল হচ্ছে কি, এই চক্রকে 2 ভাগ করলে এই সাইডের মধ্যে প্রথম অন্ত হচ্ছে কি অবিদ্যামূল, বেদনা পর্যন্ত নিয়ে যাবে। আবার তৃষ্ণামূল যদি আমরা নতুন করে সৃষ্টি করি, এটা একদম আমাদেরকে আমার মরণ পর্যন্ত জন্মজন্মান্তর নিয়ে যাবে। 2টা অন্তমূল। ত্রিকাল, এখানে 3টা কাল আছে। এটা হচ্ছে অতীতকাল, এই সাইডটা। এটা হচ্ছে পুরো বর্তমানকাল। বর্তমানকালের মধ্যে এটা হচ্ছে সাধারণ বর্তমানকাল, এটা হচ্ছে ঘটমান বর্তমান বা কন্টিনিউয়াস টেন্স। এটা মানে যখন আমরা করছি, যে মুহূর্তে মুহূর্তে আমাদের বিভিন্ন কর্মগুলো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি এটা ভবিষ্যৎকাল, 3টা কাল। তারপর হচ্ছে কি বিংশ বিষয়। বিংশ মানে 20-20টা বিষয় আছে এখানে। অবিদ্যা, সংস্কার, তৃষ্ণা, উপাদান, ভব। অতীত জন্মজন্মান্তরে অবিদ্যা সংস্কার 2টা আমাদের মেইন দেখাচ্ছে, কিন্তু এখানের সাথে কী ছিল, তৃষ্ণা, উপাদান, ভবগুলো ছিল। 5টা মিলে আমাদেরকে এখানে পাঠিয়েছে বর্তমানে। কোথায় পাঠিয়েছে? এই জন্মে। এখানে কী আছে বর্তমানে? আমরা পুনর্জন্ম, চিত্ত, বিজ্ঞান, দেহমন, নামরূপ, সরায়তন হয়েছে 6টা। স্পর্শ হচ্ছে প্রতি মুহূর্তে মধ্যে আমাদের অনুভূতি বা বেদনাগুলো আসছে। আমরা এই অবস্থার মধ্যে 5টা দিয়ে আছি। তো এখন যদি ভুল করি, ধ্যান না করে তৃষ্ণা উৎপন্ন করি, আরও 5টা হয়ে যাবে। কি তৃষ্ণা, উপাদান, ভব, সাথে অবিদ্যা সংস্কারগুলো সুপ্তাকারে থেকে আমাদেরকে এখানে মানে কারণগুলো সৃষ্টি হবে। এগুলো সৃষ্টি করলে ভবিষ্যতে আবারও বিজ্ঞান মানে পুনর্জন্ম হবে, নামরূপ দেহমন হবে, সরায়তন সৃষ্টি হবে, স্পর্শ হবে, বেদনা উৎপন্ন হবে। তাহলে আবারও আমাদেরকে দুঃখের মধ্যে পড়তে হবে। এটাকে বলা হয় 4-5-20টা বিষয়। তাহলে কি বলছে? এই 8 সুর সূত্রকে প্রজ্ঞা চক্ষুতে দর্শন করুন। এখানে 8টা সুর আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা সূত্র আকার এটা দেশনা করা হয়েছে চক্রটাকে। এটাকে প্রজ্ঞা চক্ষুতে দেখতে হবে। কোন চক্ষুতে? প্রজ্ঞা চক্ষুতে দেখতে হবে। প্রজ্ঞা চক্ষুতে দেখলে কি দেখছি আমরা? লাল দেখেন, অবিদ্যা তৃষ্ণা, লাল রঙের বিপদ, অবিদ্যা তৃষ্ণা, এগুলো বিপদ না? বিপদ। অবিদ্যা তৃষ্ণা 2 সখী, তারা 2জন বান্ধবী। এই 2জনে মিলে প্রাণীগণকে ঘুরাচ্ছে। প্রাণীগণকে কি অবিদ্যা বলছে যে কি এটা সুন্দর, তৃষ্ণা বলছে আমার লাগবে, নাকি নয়? অবিদ্যা বলছে যে স্বাদ, তৃষ্ণা বলছে আমি খাবো। এই 2জনে মিলেই আমাদেরকে মানে কি এটা প্রলোভন দেখায়, এটা দৌড়ে। হ্যাঁ, এইগুলোই আমাদেরকে ঘুরাচ্ছে অবিদ্যার তৃষ্ণা। এরা 2জন হচ্ছে কি বান্ধবী, 2জন কি বান্ধবী সখী। হ্যাঁ, আপনাদের লাগবে বান্ধবী, লাগবে বান্ধবী লাগলে এখানে নিতে পারবেন, অবিদ্যাকে আর তৃষ্ণাকে নিতে পারবেন। ঠিক আছে? অবিদ্যার তৃষ্ণা হচ্ছে কি বান্ধবী। এরা বান্ধবী হয়ে যায়, সখী হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তারপর কি বিপদের দিকে ঠেলে দেয়। তাহলে এই বন্ধু দরকার আছে? এরকম বন্ধু দরকার নাই। তাহলে অবিদ্যাকে কী করতে হবে? বিদ্যা বানাতে হবে। কী বানাতে হবে? বিদ্যা বানাতে হবে। অবিদ্যাকে বিদ্যা বানাতে হবে। জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। আপনি হাঁটছেন, জানছেন না, অবিদ্যা। আপনি খাচ্ছেন, জানছেন না, অবিদ্যা। আপনি দেখছেন, জানছেন না, অবিদ্যা। তাহলে সরায়তনের মধ্যে যা কিছু হয়, যখন এটাকে জেনে জেনে আপনি উপলব্ধি করবেন, এটা হচ্ছে বিদ্যা। এটা হচ্ছে কি বিদ্যা। যখন এটা অবিদ্যাটা বিদ্যা হয়ে যায়, তৃষ্ণা পালাই যায়। তৃষ্ণা কী করে? হয়তো আর বন্ধু তো হয়তো বান্ধবী তো বন্ধু হয়ে গই, ফগার বন্ধু হয়ে গই, মানে বালা হয়ে গই, আয় থাকি লাভ না যাই গই। তৃষ্ণা কী করে? পালিয়ে যাবে। তাহলে অবিদ্যাকে কী বানাতে হবে? বিদ্যা বানাতে হবে। তৃষ্ণা থাকবে না। তৃষ্ণা কি থাকবে না, এটা প্রজ্ঞা হয়ে যাবে। কী হয়ে যাবে? প্রজ্ঞা হয়ে যাবে। তাহলে অবিদ্যা তৃষ্ণাকে আমাদের ধ্বংস করতে হবে। তাহলে আমরা এই ভবচক্র আমাদেরকে ঘুরাচ্ছে। কোনো ব্যক্তি আমাদেরকে দুঃখ দিচ্ছে না। কে দুঃখ দিচ্ছে? ওই অবিদ্যা তৃষ্ণাগুলোই দুঃখ দিচ্ছে। আমাদের লালসাগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো এটা হচ্ছে পতিত্ব সমুৎপাদক, কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব। তাহলে কার্যকারণ কি? অবিদ্যা কারণ থাকলে সংস্কার হয়, সংস্কার কারণ থাকলে পুনর্জন্ম বিজ্ঞান হয়, বিজ্ঞান কারণ থাকলে নামরূপ দেহমন হবে, দেহমন যদি কারণ হিসেবে থাকে সরায়তন হবে, সরায়তন কারণ থাকলে স্পর্শ হবে, স্পর্শ কারণ থাকলে অনুভূতি বা বেদনা হবে, বেদনার কারণ যদি থাকে ধ্যান না করলে তৃষ্ণা হবে, তৃষ্ণা থাকলে তৃষ্ণাটা উপাদান হবে কারণ হিসেবে, উপাদান যদি কারণ হয়ে যায় কর্ম হয়ে যাবে, কর্ম করলে পুনর্জন্ম হবে, পুনর্জন্ম হলে পুনর্জরা মরণ দুঃখগুলো পেতে হবে। তাহলে এইভাবে কি সমস্ত দুঃখ উৎপন্ন হয়ে থাকে। তাহলে অবিদ্যা না থাকলে কি সংস্কার থাকবে না, সংস্কার না থাকলে কি বিজ্ঞান থাকবে না, বিজ্ঞান না থাকলে নামরূপ দেহমন থাকবে না, দেহমন না থাকলে সরায়তনও হবে না, সরায়তন না থাকলে স্পর্শ কোথায় হবে, স্পর্শ না থাকলে বেদনাও হবে না, বেদনা না থাকলে তৃষ্ণাও হবে না, তৃষ্ণা না থাকলে উপাদানও হবে না, উপাদান না থাকলে কর্ম হবে না, কর্ম না থাকলে পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম না হলে বিদ্যাহত হবে না, জরা মরণ শোক পরিদেবন দুঃখ মনুষ্য প্রয়াস কিচ্ছু থাকবে না। এভাবে
সমস্ত দুঃখ স্কন্ধ নিরোধ হয়। কি হয়? নিরোধ হয়। এটাই ভগবান বুদ্ধ বুদ্ধিগাস্থলে গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে 2500 বছর আগে এটা উপলব্ধি করেছিলেন, কীভাবে দুঃখগুলো উৎপন্ন হয়, কীভাবে দুঃখগুলো কি নিরোধ হয়। তাহলে এখানে অবিদ্যা তৃষ্ণা হচ্ছে মূল শক্তি, অবিদ্যা তৃষ্ণা। তাহলে ধ্যান করলে কি অবিদ্যাটা বিদ্যা হয়ে যাবে, অবিদ্যাটা কি হবে? বিদ্যা হবে। ধ্যান না করলে অবিদ্যা হবে, অবিদ্যা হলে তৃষ্ণা হবে, তৃষ্ণা হলে জামালা থাকবে, শান্তি আসবে না। তাহলে আমাদের এই ধ্যানটা এখানে প্রশিক্ষণ নিয়েছেন, এটা প্রশিক্ষণটা কি ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হবে, ঘরে গিয়ে প্রয়োগ করতে হবে। হাঁটছেন, ওখানে খেয়াল রাখেন, তবে এখানের মতো আস্তে আস্তে হাঁটতে হবে না, নর্মালভাবে হাঁটবেন, একবার হলে মনোযোগটা ধরে রাখবেন। আপনি স্নান করতেছেন, ওখানে খেয়াল রাখেন, আপনি কাজ করতেছেন, ওখানে খেয়াল রাখেন, এবং খেয়াল করবেন যে কি সব কিছু চলে যাচ্ছে, সব কিছু কি উদয় বিলয়, অনুভূতিগুলি থাকে না, অনুভূতি উৎপন্ন হয় আবার চলে যায়। আপনাকে কেউ বকা দিয়েছে, আপনাকে দুঃখ লেগেছে, ওটাও চলে যায়, ওটাও থাকে, ওটা চিরকালটা বসে থাকে না, ওটাও কি দুঃখটা এক সময় কেটে যায়। তাহলে সুখ আরামটাও থাকে না, ব্যারামটাও থাকে না। তাহলে আরামের জন্য যাতে আমরা লোভ না করি, ব্যারামের জন্য যাতে আমরা কি রাগ না করি, ব্যালেন্স রাখি। এই ব্যালেন্স রাখা হচ্ছে ধ্যান, মানে একটা ব্যালেন্স করে চলা, যাতে আমরা ব্যালেন্স করি, কারোর প্রতি বিরক্ত না হই, আসক্ত না, কোনো কিছু আসক্ত যাতে না হয়, বিরক্ত না হয়। শুধুমাত্র আমরা ব্যবহার করব, খাবার খাবো, খাবার পরবো, কাজ করব, সব কিছু করবো, কিন্তু আসক্ত বিরক্ত হয়ে নয়। একটা ব্যালেন্স রেখে মৈত্রী দিয়ে ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে ধ্যানের মূল থিমটা, ঠিক আছে? তো এইভাবে ধ্যানটা করবেন। একটা হচ্ছে নাম রূপ আমি ধ্যান করছি চেতনা করলে হবে না। ধ্যান হচ্ছে কি সরায়তনের মধ্যে 6 প্রকার বস্তুর মধ্যে স্পর্শ হচ্ছে, ওখানে এই পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, এটাই জীবনধারা। এরকম জ্ঞানটা রেখে আপনি ধ্যানটা করবেন, এবং যখন যেখানে যেটা হচ্ছে সেখানে শুধু অনুভূতির মধ্যে মনোযোগটা রাখবেন। এটা একটা ধ্যান কোর্সে বা এই কয়েকটা দেশনায় হবে না, আরও ধ্যান কোর্স রাখবে, আরও দেশনা শ্রবণ করতে হবে। আপনি এটা খেয়াল রাখবেন। আগামী 26 মার্চ থেকে 26শে মার্চ থেকে এপ্রিল 1 তারিখ জলদিতে একটা কোর্স আছে, এটা হচ্ছে ঈদের বন্ধের কোর্স, ঈদের বন্ধে একটা কোর্স হয়, ওখানে করতে পারেন। আর অন্যান্য যেখানে কোর্স আছে ওগুলো করতে পারেন। একটা হচ্ছে ওই আপনার প্রকাশন পেজের মধ্যে এই দেশনাগুলো সেভ আছে, আগেগুলো সব আছে, অনেক বিস্তারিত দেশনা আছে, 3 ঘন্টা পর্যন্ত দেশনা আছে, 2 ঘন্টা দেশনা আছে, অনেক দেশনা আছে, ওগুলো আপনারা শুনতে পারেন। ওখানে অনেক কথা এখানে যেগুলো আসেন ওখানে আসছে, এক এক ক্ষেত্রে এক এক রকম কথা আসে। তো এইভাবে আপনারা এগুলো থেকে শুনবেন, পড়বেন, জানবেন। কিছু না বুঝলে আপনাদেরকে আমরা নাম্বার দেবো, ভিজিটিং কার্ড দেবো, সেই ওখানে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি আপনারা যোগাযোগ করবেন, মেসেজ দেবেন যে আমরা একটা বুঝি নাই ভান্তে, আমাদেরকে একটু বুঝাই দেন, তাহলে বুঝাই দেবো। তারপর চেষ্টা করবেন যে আরও কয়েকটা কোর্স করার জন্য, একটা দেওয়া হবে না, আর যত বেশি পারা যায় বেশ কিছু কোর্স করে নিয়ে আয়ত্ত করে ফেলতে হবে, তারপরে এটা আপনি প্র্যাকটিসটা করবেন। তাহলে অবশ্যই আপনার জীবনে অনেক সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। প্রত্যেকের চক্ষু ধর্ম জ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই চেতনায় পুনরাশিদান করছি। 3 সাধুবাদ দিয়ে পুনর্বোধন করুন।